করিন্থীয়দের প্রতি প্রথম চিঠি, অধ্যায় 1। আমি পৌল, যাকে খ্রিস্ট যিশুর প্রেরিত হওয়ার জন্য ঈশ্বরের ইচ্ছায় আহ্বান করা হয়েছে, এবং আমাদের ভাই সোস্থিনী। আমরা করিন্থে ঈশ্বরের মণ্ডলীর প্রতি ও সেই সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে এমন সকলের প্রতি এই চিঠি লিখছি। তিনি তাদের এবং আমাদের প্রভু। যীশু খ্রিস্টের সঙ্গে এক হওয়ার জন্য ঈশ্বর তোমাদের পৃথক করেছেন এবং পবিত্র ব্যক্তি হওয়ার জন্য তোমাদের আহ্বান করেছেন। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট যেন তোমাদের প্রতি মহা দয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন। খ্রিস্ট যিশুর মাধ্যমে ঈশ্বর তোমাদের যে মহাদয়া দেখিয়েছেন, সেটার কারণে আমি সব সময় তোমাদের জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ দেই। কারণ তোমরা খ্রিস্টের সঙ্গে একতা বজায় রেখেছ বলে সমস্ত কিছুতে সমৃদ্ধ হয়েছ। তোমরা ঈশ্বরের বাক্য বলার পূর্ণ ক্ষমতা এবং পূর্ণ জ্ঞান লাভ করেছ। যেহেতু খ্রিস্ট সম্বন্ধে সাক্ষ্য তোমাদের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে দেওয়া হয়েছে, তাই যখন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রকাশ হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, তখন তোমাদের মধ্যে কোনো দানেরই অভাব হচ্ছে না। ঈশ্বর তোমাদের শেষ পর্যন্ত দৃঢ় থাকতে সাহায্য করবেন, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট যেদিন আসবেন, সেই দিন তোমাদের উপর কেউ দোষারোপ করতে না পারে। ঈশ্বর বিশ্বস্ত, আর তিনি তাঁর পুত্রের অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহযোগী হওয়ার জন্য তোমাদের আহ্বান করেছেন। আর হে ভাইয়েরা, আমি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদের উৎসাহিত করছি, যেন তোমরা একই কথা বলো এবং তোমাদের মধ্যে মতভেদ না থাকে, বরং তোমরা যেন এক মনে এবং এক চিন্তাধারায় পুরোপুরি একতাবদ্ধ থাকো। হে আমার ভাইরা, ক্লোয়ির বাড়ির কয়েকজনের কাছ থেকে আমি জানতে পেরেছি তোমাদের মধ্যে মতভেদ রয়েছে। আমি এই কথা বলছি কারণ তোমাদের মধ্যে কেউ কেউ বলে থাকে, আমি পৌলের শিষ্য, কেউ বলে আমি আপল্লোর শিষ্য, কেউ বলে আমি কৈফার শিষ্য, আবার অন্যেরা বলে আমি খ্রিস্টের শিষ্য। খ্রিস্টের মণ্ডলীকে কি কয়েকটা দলে ভাগ করা হয়েছে? তোমাদের জন্য কি পৌল দণ্ডে বিদ্ধ হয়েছিলেন? কিংবা তোমরা কি পৌলের নামে বাপ্তিস্ম নিয়েছিলে? আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তোমাদের মধ্যে ক্রিস্প ও গায়কে ছাড়া আমি আর কাউকেই বাপ্তিস্ম দেইনি, যাতে তোমাদের মধ্যে কেউই বলতে না পারে তোমরা আমার নামে বাপ্তিস্ম নিয়েছিলে। আর হ্যাঁ, আমি স্তিফানের বাড়ির লোকদেরও বাপ্তিস্ম দিয়েছি। এরা ছাড়া অন্য আর কাউকে বাপ্তিস্ম দিয়েছি বলে আমার মনে পড়ে না। কারণ খ্রিস্ট আমাকে বাপ্তিস্ম দেওয়ার জন্য নয়, বরং সুসমাচার ঘোষণা করার জন্য পাঠিয়েছেন। তবে তিনি আমাকে জ্ঞানী ব্যক্তিদের ভাষায় প্রচার করার জন্য পাঠাননি, যেন খ্রিস্টের যাতনাদণ্ড নিষ্ফল না হয়। কারণ যারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের কাছে যাতনাদণ্ডে খ্রিস্টের মৃত্যুর বার্তা হল মূর্খতা, কিন্তু আমরা যারা রক্ষা পাচ্ছি, আমাদের কাছে সেই বার্তা হল ঈশ্বরের ক্ষমতার প্রকাশ। কারণ লেখা আছে, আমি বিজ্ঞ লোকদের প্রজ্ঞা বিনষ্ট করব এবং বুদ্ধিমান লোকদের বুদ্ধি প্রত্যাখ্যান করব। বিজ্ঞ লোক কোথায়? অধ্যাপক কোথায়? এই বিধি ব্যবস্থার বিতর্ককারী বা কোথায়? ঈশ্বর কি এই জগতের প্রজ্ঞাকে মূর্খতায় পরিণত করেননি? কারণ এই জগতের লোকেরা নিজেদের প্রজ্ঞার উপর নির্ভর করেছে বলে তারা ঈশ্বরকে জানতে পারেনি। কিন্তু যে বার্তাকে এই জগতের লোকেরা মূর্খতা বলে মনে করে, আমাদের প্রচারিত সেই বার্তার মাধ্যমে যারা বিশ্বাস দেখায়, তাদের রক্ষা করার দ্বারা ঈশ্বর তার প্রজ্ঞা দেখিয়েছেন। কারণ যিহুদিরা চিহ্ন দেখতে চায়, আর গ্রীকেরা প্রজ্ঞার অন্বেষণ করে। কিন্তু আমরা খ্রিস্ট সম্বন্ধে প্রচার করি, যিনি দণ্ডে বিদ্ধ হয়েছেন। তাঁর সম্বন্ধে প্রচার যিহুদিদের জন্য গ্রহণ করা খুবই কঠিন, এবং নজিহুদি লোকদের কাছে তা মূর্খতা স্বরূপ। কিন্তু যাদের আহ্বান করা হয়েছে, অর্থাৎ যিহুদি ও গ্রীক উভয়ের জন্য খ্রিস্ট হলেন ঈশ্বরের ক্ষমতা ও প্রজ্ঞার প্রকাশ। ঈশ্বরের যে বিষয়গুলোকে মানুষ মূর্খতা বলে মনে করে, সেগুলো মানুষের চেয়েও অনেক বিজ্ঞ,
আর ঈশ্বরের যে বিষয়গুলিকে মানুষ দুর্বলতা বলে মনে করে সেগুলো মানুষের চেয়েও অনেক শক্তিশালী। কারণ হে ভাইয়েরা, তোমরা দেখেছ যে ঈশ্বর যখন তোমাদের আহ্বান করেছিলেন তখন তোমাদের মধ্যে অনেকেই মানুষের দৃষ্টিতে বিজ্ঞ ছিলে না, কিংবা ক্ষমতাশালী ছিলে না, অথবা সম্ভ্রান্ত বংশের লোক ছিলে না। বিজ্ঞ ব্যক্তিদের লজ্জায় ফেলার জন্য ঈশ্বর এই জগৎ থেকে এমন ব্যক্তিদের বেছে নিয়েছেন যারা মানুষের দৃষ্টিতে মূর্খ, আর শক্তিমান লোকদের লজ্জায় ফেলার জন্য ঈশ্বর জগৎ থেকে এমন ব্যক্তিদের বেছে নিয়েছেন যারা মানুষের দৃষ্টিতে দুর্বল, আর ঈশ্বর জগৎ থেকে এমন ব্যক্তিদের বেছে নিয়েছেন যারা মানুষের দৃষ্টিতে তুচ্ছ ও নিচু, অর্থাৎ তিনি মূল্যহীন ব্যক্তিদের বেছে নিয়েছেন যেন মূল্যবান ব্যক্তিদের মূল্যহীন করতে পারেন, যাতে কেউই ঈশ্বরের সামনে গর্ব করতে না পারে। কিন্তু ঈশ্বরের কারণেই তোমরা খ্রিস্ট যিশুর সঙ্গে একতাবদ্ধ আছো। তিনি আমাদের কাছে ঈশ্বরের প্রজ্ঞা প্রকাশ করেছেন। তিনি ঈশ্বরের দৃষ্টিতে আমাদের ধার্মিক করে তুলেছেন। তিনি আমাদের পবিত্র করেছেন এবং মুক্তির মূল্যের মাধ্যমে মুক্ত করেছেন, যাতে বিষয়টা ঠিক তেমনই হয় যেমনটা লেখা রয়েছে, যে গর্ব করে সে জিহোবার বিষয়ে গর্ব করুক। অধ্যায় 2। তাই হে ভাইয়েরা, আমি যখন তোমাদের কাছে ঈশ্বরের পবিত্র রহস্য ঘোষণা করার জন্য এসেছিলাম, তখন আমি উচ্চ উচ্চ ভাষা ব্যবহার করিনি বা প্রজ্ঞা জাহির করিনি। কারণ আমি যখন তোমাদের মধ্যে ছিলাম তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কেবল যীশু খ্রিস্টের বিষয় এবং তাঁকে দণ্ডে বিদ্ধ করার বিষয় ছাড়া আর কিছুই বলবো না। আমি যখন তোমাদের কাছে এসেছিলাম তখন নিজেকে দুর্বল বলে মনে করতাম এবং ভয়ে কাঁপতাম। আর প্রচার করার এবং শিক্ষা দেওয়ার সময় আমি জ্ঞানী ব্যক্তিদের মতো আকর্ষণীয় শব্দ ব্যবহার করতাম না, বরং আমার কথায় পবিত্র শক্তির ক্ষমতা প্রকাশ পেত, যাতে তোমাদের বিশ্বাসের ভিত্তি মানুষের প্রজ্ঞা নয়, বরং ঈশ্বরের ক্ষমতা হয়। আমরা সেই ব্যক্তিদের মধ্যে প্রজ্ঞার বিষয়ে কথা বলি যারা বিশ্বাসে দৃঢ়, তবে তা এই বিধি ব্যবস্থার প্রজ্ঞা নয়, কিংবা এই বিধি ব্যবস্থার শাসকদের প্রজ্ঞাও নয়, যারা অস্তিত্বহীন হয়ে যাবেন। কিন্তু আমরা এক পবিত্র রহস্যের অর্থাৎ ঈশ্বরের গুপ্ত প্রজ্ঞার বিষয়ে কথা বলি। আমাদের গৌরবের জন্য বিভিন্ন বিধি ব্যবস্থার আগে থেকেই ঈশ্বর এই প্রজ্ঞা অনুযায়ী কাজ করার বিষয়টা নির্ধারণ করে রেখেছিলেন। এই প্রজ্ঞার বিষয়ে এই বিধি ব্যবস্থার কোনো শাসকই জানতে পারেননি, কারণ যদি তারা তা জানতে পারতেন তাহলে তারা আমাদের মহান প্রভু যিশুকে হত্যা করতেন না। ঠিক যেমনটা লেখা আছে, যে বিষয়গুলো কেউ দেখেনি, কেউ শোনেনি, এমনকি কেউ কল্পনাও করেনি, সেগুলো ঈশ্বর সেই ব্যক্তিদের জন্য প্রস্তুত করেছেন যারা তাকে ভালোবাসে। কারণ ঈশ্বর তার পবিত্র শক্তির মাধ্যমে সেগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন। পবিত্র শক্তি সমস্ত কিছু প্রকাশ করে, এমনকি ঈশ্বরের এমন চিন্তাভাবনাও প্রকাশ করে যেগুলো অনুসন্ধান করে বের করা যায় না। কেউ কি কোনো ব্যক্তির চিন্তা জানতে পারে? কখনোই না। সেই ব্যক্তির চিন্তা কেবল তার হৃদয়ই জানে। একইভাবে কেউই ঈশ্বরের চিন্তাভাবনা জানতে পারে না, কেবল ঈশ্বরের পবিত্র শক্তিই পারে। আমরা এই জগতের চিন্তাভাবনা ও পথ অনুযায়ী নয়, বরং ঈশ্বরের শক্তির দ্বারা পরিচালিত হই, যাতে ঈশ্বর সদয়ভাবে আমাদের যে বিষয়গুলো দিয়েছেন সেগুলো জানতে পারি। আমরা এই বিষয়গুলো নিয়ে কথাও বলি, তবে সেগুলো বলার সময় বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শেখা শব্দ ব্যবহার করি না, বরং ঈশ্বরের পবিত্র শক্তির মাধ্যমে শেখা শব্দ ব্যবহার করি। ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলো ব্যাখ্যা করার সময় আমরা সেই শব্দগুলো ব্যবহার করি যেগুলো আমরা তাঁর পবিত্র শক্তির মাধ্যমে শিখেছি। কিন্তু যে ব্যক্তি নিজের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়, সে ঈশ্বরের পবিত্র শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলো গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মূর্খতা, আর সে সেগুলো জানতেও পারে না, কারণ সেগুলো পবিত্র শক্তির সাহায্যে পরীক্ষা করতে হয়। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়, সে সমস্ত কিছু ভালোভাবে পরীক্ষা করে থাকে, আর তার বিচার করার ক্ষমতা কোনো মানুষের নেই।
কারণ কেই বা জিহোবার মন জানতে পেরেছে যে তাকে নির্দেশনা দিতে পারে, কিন্তু খ্রিস্টের মতো মনোভাব আমাদের রয়েছে। অধ্যায় ৩। তাই হে ভাইয়েরা, যে ব্যক্তিরা ঈশ্বরের পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয় তাদের সঙ্গে যেভাবে কথা বলা উচিত আমি তোমাদের সঙ্গে সেভাবে কথা বলতে পারিনি, বরং যারা নিজেদের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়, যারা খ্রিস্টের পথ বোঝার ক্ষেত্রে এখনও শিশু, তাদের সঙ্গে যেভাবে কথা বলা উচিত সেভাবে বলেছি। আমি তোমাদের দুধ পান করিয়েছি, শক্ত খাবার খাওয়াইনি, কারণ তখনও হজম করার মতো যথেষ্ট শক্তি তোমাদের ছিল না। আসলে এখনও হজম করার মতো যথেষ্ট শক্তি তোমাদের নেই, কারণ তোমরা এখনও নিজেদের আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হচ্ছ। যেহেতু তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রয়েছে, তাই তোমরা কি নিজেদের আকাঙ্ক্ষার দ্বারাই পরিচালিত হচ্ছ না এবং জগতের লোকদের মতোই চলছ না? কারণ যখন তোমাদের মধ্যে একজন বলে আমি পৌলের, আবার আরেকজন বলে আমি আপল্লোর, তখন তোমরা কি জগতের লোকদের মতোই আচরণ করছো না? তাহলে আপল্লো কে আর পৌলই বা কে? আমরা তো সেবক মাত্র, যাদের মাধ্যমে তোমরা যিশুর অনুসারী হয়েছ। আমরা প্রভুর কাছ থেকে সেবা করার কার্যভার পেয়েছি। আমি রোপণ করলাম, আপল্লো জল দিলেন, কিন্তু ঈশ্বরই বৃদ্ধি দিতে থাকলেন। তাই যে রোপণ করে কিংবা যে জল দেয় সে কিছুই নয়, কিন্তু বৃদ্ধিদাতা ঈশ্বরই সব। আর যে রোপণ করে এবং যে জল দেয় তারা উভয়ই একসঙ্গে কাজ করছে, কিন্তু প্রত্যেকে নিজ নিজ কাজ অনুযায়ী পুরস্কার পাবে, কারণ আমরা ঈশ্বরের সহকর্মী। তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, যেখানে তিনি চাষ করছেন, এবং ঈশ্বরেরই দালান যা তিনি নির্মাণ করছেন। ঈশ্বর আমাকে তাঁর মহা দয়া দেখিয়েছেন, আর এই কারণে আমি একজন দক্ষ রাজমিস্ত্রির মতো একটা ভিত্তি গেঁথেছি, কিন্তু সেই ভিত্তির উপর অন্য কেউ নির্মাণ করছে। তাই প্রত্যেকে সেই ভিত্তির উপর কিভাবে নির্মাণ করছে সেই বিষয়ে সাবধান থাকুক, কারণ যে ভিত্তি গাঁথা হয়েছে সেটা ছাড়া কেউই অন্য কোনো ভিত্তি গাঁথতে পারে না, আর সেই ভিত্তি হলেন যীশুখ্রিস্ট। সেই ভিত্তির উপর কেউ সোনা, রূপো এবং মূল্যবান পাথর ব্যবহার করে নির্মাণ করতে পারে, আবার কেউ কাঠ, খড় ও নাড়া ব্যবহার করেও নির্মাণ করতে পারে। কিন্তু প্রত্যেকের কাজ কেমন তা পরীক্ষার দিনই প্রকাশ পাবে। সেই দিন আগুনই প্রকাশ করে দিবে প্রত্যেকের কাজ কেমন। সেই ভিত্তির উপর কারো নির্মাণ কাজ যদি টিকে থাকে তাহলে সে পুরস্কার পাবে, কারো কাজ যদি পুড়ে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সে নিজে রক্ষা পাবে। সে এমন ব্যক্তির মতো হবে যে আগুনের মধ্য দিয়ে বের হয়ে এসেছে। তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের পবিত্র শক্তি তোমাদের মধ্যে বাস করে? কেউ যদি ঈশ্বরের মন্দির ধ্বংস করে তাহলে ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র আর তোমরাই সেই মন্দির। কেউ নিজেকে প্রতারিত না করুক। তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে এই বিধি ব্যবস্থায় বিজ্ঞ বলে মনে করে তাহলে সে মূর্খ হোক, যেন সে সত্যিকার অর্থেই বিজ্ঞ হতে পারে। এই জগতের প্রজ্ঞা ঈশ্বরের কাছে মূর্খতা, কারণ লেখা আছে তিনি বিজ্ঞ ব্যক্তিদের তাদেরই ছল চাতুরির ফাঁদে পড়তে দেন। এছাড়া এও লেখা আছে জিহোবা জানেন বিজ্ঞ ব্যক্তিদের যুক্তিতর্ক অসার। তাই কেউই মানুষকে নিয়ে গর্ববোধ না করুক, কারণ সমস্ত কিছুই তোমাদের, কি পৌল, কি আপল্লো, কি কৈফা, কি জগৎ, কি জীবন, কি মৃত্যু, কি বর্তমান বিষয়, কি ভবিষ্যৎ বিষয়, সমস্ত কিছুই তোমাদের। আর তোমরা খ্রিস্টের, আর খ্রিস্ট ঈশ্বরের। অধ্যায় ৪। লোকেরা যেন আমাদের খ্রিস্টের পরিচারক হিসেবে এবং এমন গৃহাধ্যক্ষ হিসেবে দেখে যাদের উপর ঈশ্বরের পবিত্র রহস্য দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে একজন গৃহাধ্যক্ষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল বিশ্বস্ততা।
আমার বিচার তোমরা করো বা আদালতি করুক, তাতে আমার কিছু যায় আসে না। এমনকি আমি নিজেও নিজের বিচার করি না। আমি কোনো অন্যায় কাজ করেছি বলে আমার জানা নেই, কিন্তু এর দ্বারা এটা প্রমাণ হয় না যে আমি ধার্মিক। জিহোবাই আমার বিচার করেন। তাই নিরূপিত সময়ের আগেই, অর্থাৎ প্রভু আসার আগেই কারো বিচার করো না। তিনি অন্ধকারের গুপ্ত বিষয়গুলো আলোতে নিয়ে আসবেন এবং লোকদের হৃদয়ের চিন্তা প্রকাশ করবেন, আর তখন প্রত্যেকে ঈশ্বরের কাছ থেকে তার প্রাপ্য প্রশংসা লাভ করবে। হে ভাইয়েরা, তোমাদের উপকারের জন্য আমি আমার ও আপল্লর উদাহরণ দিয়ে এই সমস্ত কথা বললাম, যাতে তোমরা এই নীতি শিখতে পারো, শাস্ত্রে যা লেখা রয়েছে সেটার বাইরে যেতে নেই। তাহলে তোমরা গর্বে অন্ধ হয়ে যাবে না এবং একজনকে অন্য জনের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করবে না। তোমার এমন কি আছে যা তোমাকে অন্যের চেয়ে বিশেষ কেউ করে তোলে বলে তুমি মনে করো? তোমার যা কিছু আছে সেগুলো কি ঈশ্বরই তোমাকে দেননি? তিনি যদি তোমাকে সমস্ত কিছু দিয়ে থাকেন, তাহলে কেন তুমি এমনভাবে গর্ব করো যেন তুমি সেগুলো নিজের শক্তিতে পেয়েছ? তোমরা কি ইতিমধ্যেই পরিতৃপ্ত? তোমরা কি ইতিমধ্যেই ধনী? তোমরা কি আমাদের ছাড়াই রাজা হিসেবে শাসন করা শুরু করেছ? তোমরা রাজা হিসেবে শাসন করা শুরু করলে ভালোই হতো, তাহলে আমরাও তোমাদের সঙ্গে রাজা হিসেবে শাসন করতে পারতাম। আমার মনে হয় সকলকে দেখানোর জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যেমন রঙ্গমঞ্চে একেবারে শেষে নিয়ে আসা হয়, ঈশ্বর তেমনি আমাদের অর্থাৎ প্রেরিতদের একেবারে শেষে নিয়ে এসেছেন, কারণ পুরো জগৎ, স্বর্গদূতেরা ও মানুষেরা আমাদের দেখছে। খ্রিস্টকে অনুসরণ করি বলে আমাদের মূর্খ বলে মনে করা হয়, কিন্তু তোমরা খ্রিস্টকে অনুসরণ করো বলে নিজেদের বুদ্ধিমান বলে মনে করো। আমরা দুর্বল, কিন্তু তোমরা শক্তিশালী। তোমাদের সমাদর করা হয়, কিন্তু আমাদের অনাদর করা হয়। এখন পর্যন্ত আমরা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় রয়েছি, আমাদের কাপড়ের অভাব রয়েছে, আমাদের প্রহার করা হচ্ছে, আমাদের ঘর বাড়ি নেই এবং আমরা নিজেদের হাতে কাজ করে পরিশ্রম করছি। লোকেরা যখন আমাদের অপমান করে তখন আমরা তাদের আশীর্বাদ করি, যখন আমাদের তাড়না করা হয় তখন ধৈর্য ধরে সহ্য করি, যখন আমাদের অপবাদ দেওয়া হয় তখন আমরা মৃদুতার সঙ্গে উত্তর দেই। এখন পর্যন্ত আমরা জগতের কাছে আবর্জনা ও জঞ্জালের মতো হয়ে রয়েছি। আমি তোমাদের লজ্জা দেওয়ার জন্য নয়, বরং আমার প্রিয় সন্তান হিসেবে তোমাদের পরামর্শ দেওয়ার জন্য এই সমস্ত কথা লিখছি। খ্রিস্টকে কিভাবে অনুসরণ করতে হয় সেই বিষয়ে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কাছে 10,000 জন শিক্ষক থাকলেও তোমাদের জন্য অনেক পিতা নেই। কিন্তু খ্রিস্ট যিশুর বিষয়ে তোমাদের সুসমাচার জানানোর কারণে আমি তোমাদের পিতা হয়ে উঠেছি। তাই আমি তোমাদের উৎসাহিত করছি, তোমরা আমার অনুকারী হও। এই কারণে আমি তোমাদের কাছে তিমোথিওকে পাঠাচ্ছি। তিনি প্রভুর সেবায় আমার প্রিয় ও বিশ্বস্ত সন্তান। খ্রিস্ট যিশুর সেবায় আমি যে নীতিগুলো পালন করি সেগুলো তিনি তোমাদের মনে করিয়ে দেবেন, ঠিক যেমন আমিও সেই নীতিগুলোর বিষয়ে সমস্ত জায়গার প্রতিটা মণ্ডলীতে শিক্ষা দিচ্ছি। আমি তোমাদের কাছে আসব না মনে করে তোমাদের মধ্যে কেউ কেউ গর্বে অন্ধ হয়ে গিয়েছে, কিন্তু জিহোবার ইচ্ছা হলে আমি শীঘ্র তোমাদের কাছে আসব। আর তোমাদের মধ্যে যারা গর্বে অন্ধ হয়ে গিয়েছে তাদের কথাবার্তা জানার জন্য নয়, বরং ঈশ্বরের পবিত্র শক্তি তাদের রয়েছে কিনা তা জানার জন্য আসব। কারণ ঈশ্বরের রাজ্য কথার মাধ্যমে নয়, বরং ঈশ্বরের পবিত্র শক্তির মাধ্যমে প্রকাশিত হয়। তোমরা কি চাও? আমি কি তোমাদের কাছে বেত নিয়ে আসব, নাকি প্রেম এবং মৃদুতার মনোভাব নিয়ে আসব? অধ্যায় 5। আসলে আমি জানতে পেরেছি তোমাদের মধ্যে যৌন অনৈতিকতা রয়েছে। এই ধরনের যৌন অনৈতিকতা এমনকি নজিহুদি লোকদের মধ্যেও দেখা যায় না। তোমাদের মধ্যে একজন তার সৎ মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক রেখেছে। তোমরা কি এই বিষয় নিয়ে গর্ব করছো? বরং তোমাদের কি দুঃখ করা উচিত নয়?
আর যে ব্যক্তি এই পাপ করেছে তাকে কি তোমাদের মধ্য থেকে বের করে দেওয়া উচিত নয়? যদিও আমি শারীরিকভাবে অনুপস্থিত, কিন্তু মনের দিক দিয়ে উপস্থিত, এবং যে ব্যক্তি সেই কাজ করেছে আমি ইতিমধ্যেই এমনভাবে তার বিচার করেছি যেন তোমাদের মধ্যেই উপস্থিত ছিলাম। তোমরা যখন আমাদের প্রভু যিশুর নামে একত্রিত হও, তখন আমার মন এবং প্রভু যিশুর শক্তি তোমাদের সঙ্গে থাকে। তাই সেই ব্যক্তির পাপপূর্ণ প্রভাব বিনষ্ট করার জন্য প্রভুর নামে তাকে শয়তানের হাতে দিতে হবে, যেন প্রভুর দিনে মণ্ডলীর মনোভাবকে সুরক্ষিত রাখা যায়। গর্ব করা তোমাদের জন্য ভালো নয়। তোমরা কি জানো না, একটুখানি খামির ময়দার পুরো তালকে ফাঁপিয়ে তোলে? পুরনো খামির বের করে দাও, এতে তোমরা নতুন তাল হতে পারবে, কারণ তোমরা তো খামির থেকে মুক্ত। প্রকৃতপক্ষে আমাদের নিস্তার পর্বের মেষ খ্রিস্টকে বলি হিসেবে উৎসর্গ করা হয়েছে। তাই এসো, আমরা পুরনো খামির কিংবা মন্দতা ও দুষ্টতার খামির দিয়ে নয়, বরং আন্তরিকতা ও সত্যের খামিরবিহীন রুটি দিয়ে পর্ব উদযাপন করি। আমি আমার চিঠিতে তোমাদের লিখেছিলাম যেন তোমরা এমন ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করা বন্ধ করো যারা যৌন অনৈতিকতায় রত আছে। তবে এর অর্থ এই নয় যে এই জগতের এমন ব্যক্তিদের কাছ থেকে পুরোপুরি পৃথক থাকতে হবে যারা যৌন অনৈতিকতায় রত আছে, লোভী, দস্যু অথবা প্রতিমা পূজক। কারণ যদি তাই হয়, তাহলে তো তোমাদের এই জগৎ থেকে বাইরে চলে যেতে হবে। কিন্তু এখন আমি তোমাদের লিখছি, ভাই বলে পরিচিত কোনো ব্যক্তি যদি যৌন অনৈতিক কাজ করে কিংবা লোভী হয়, প্রতিমা পূজক হয়, গালিগালাজ করে, মাতাল অথবা দস্যু হয়, তাহলে তোমরা এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা করা বন্ধ করো, এমনকি তার সঙ্গে খাওয়া দাওয়াও করো না। আমি বাইরের লোকদের বিচার কেন করব? তোমরা তো আসলে ভিতরের লোকদের বিচার করো, আর ঈশ্বর বাইরের লোকদের বিচার করেন। পবিত্র শাস্ত্রে লেখা আছে, তোমাদের মধ্য থেকে সেই দুষ্ট ব্যক্তিকে বের করে দাও। অধ্যায় 6। তোমাদের মধ্যে কারো যদি অন্যের সঙ্গে বিবাদ থাকে, তাহলে সে কি বিচারের জন্য পবিত্র ব্যক্তিদের কাছে না গিয়ে বরং এমন লোকদের কাছে যাওয়ার সাহস দেখায় যারা ঈশ্বরের আইন অনুসরণ করে না? অথবা তোমরা কি জানো না যে ভবিষ্যতে পবিত্র ব্যক্তিরা এই জগতের বিচার করবে? তোমরা যদি এই জগতের বিচার করে থাকো, তাহলে তোমরা কি সামান্য বিষয়গুলোর বিচার করার জন্য যোগ্য নও? তোমরা কি জানো না আমরা স্বর্গদূতদেরও বিচার করব? যদি তাই হয়, তাহলে বর্তমান জীবনের বিষয়গুলোর বিচার কেন করব না? তাই তোমাদের মধ্যে যদি বর্তমান জীবনের এমন বিষয়গুলো থাকে যেগুলোর বিচার করা প্রয়োজন, তাহলে তোমরা কি তোমাদের বিচার করার জন্য এমন ব্যক্তিদের বেছে নেবে যারা মণ্ডলীর কাছে গ্রহণযোগ্য নয়? আমি তোমাদের লজ্জা দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। তোমাদের মধ্যে কি এমন একজন বিজ্ঞ ব্যক্তিও নেই যে তার ভাইদের মধ্যে বিচার করতে পারে? তা না করে এক ভাই কিনা অন্য ভাইয়ের বিরুদ্ধে আদালতে যাচ্ছে, তাও আবার বিশ্বাসী নয় এমন ব্যক্তিদের কাছে। আসলে তোমরা যখন একে অন্যের বিরুদ্ধে মামলা করো, তখন তোমরা ইতিমধ্যেই পরাজিত হয়েছ। এর পরিবর্তে তোমাদের বিরুদ্ধে করা অন্যায় সহ্য করো না কেন? তোমাদের বিরুদ্ধে করা প্রতারণা সহ্য করো না কেন? তা না করে তোমরাই বরং অন্যায় করছো এবং প্রতারণা করছো, তাও আবার তোমাদের ভাইদের বিরুদ্ধে। অথবা তোমরা কি জানো না অধার্মিক লোকেরা ঈশ্বরের রাজ্য লাভ করবে না? ভ্রান্ত হইও না। যারা যৌন অনৈতিকতায় রত আছে, প্রতিমা পূজক, ব্যভিচারী, সমকামী পুরুষ বেশ্যা, সমকামী পুরুষ, চোর, লোভী, মাতাল, গালিগালাজ করে ও দস্যু, তারা ঈশ্বরের রাজ্য লাভ করবে না। আর তোমাদের মধ্যে কেউ কেউ সেই ধরনের লোক ছিলে, কিন্তু এখন তোমাদের সূচি করা হয়েছে, তোমাদের পবিত্র করা হয়েছে প্রভু যীশু খ্রিস্টের নামে এবং আমাদের ঈশ্বরের পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের ধার্মিক বলে ঘোষণা করা হয়েছে। আমার জন্য সমস্ত কিছু করাই বৈধ, তবে সমস্ত কিছুই উপকারজনক নয়। আমার জন্য সমস্ত কিছু করাই বৈধ, তবে আমি
কোনো কিছুকেই আমাকে নিয়ন্ত্রণ করতে দেব না। খাবার পেটের জন্য আর পেট খাবারের জন্য, কিন্তু ঈশ্বর উভয়ই শেষ করবেন। দেহ যৌন অনৈতিকতার জন্য নয়, কিন্তু প্রভুর জন্য, আর প্রভু দেহের জন্য। কিন্তু ঈশ্বর তাঁর শক্তির মাধ্যমে প্রভুকে পুনরুত্থিত করেছেন এবং আমাদেরও পুনরুত্থিত করবেন। তোমরা কি জানো না তোমাদের দেহ খ্রিস্টের দেহের অংশ? তাহলে আমি কি খ্রিস্টের দেহের অংশ নিয়ে বেশ্যার দেহের সঙ্গে যুক্ত করব? কখনোই না। তোমরা কি জানো না যে কেউ বেশ্যার সঙ্গে যুক্ত, সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ ঈশ্বর বলেন তারা দুজন একাঙ্গ হবে। কিন্তু যে কেউ প্রভুর সঙ্গে যুক্ত হয়, সে তাঁর সঙ্গে এক মনা হয়। যৌন অনৈতিকতা থেকে পালিয়ে যাও। একজন মানুষ অন্য যত পাপ করে সেগুলো সরাসরি তার দেহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, কিন্তু যে কেউ যৌন অনৈতিকতায় রত হয়, সে নিজের দেহের বিরুদ্ধে পাপ করে। তোমরা কি জানো না তোমাদের দেহ হল পবিত্র শক্তির মন্দির, যে শক্তি ঈশ্বর তোমাদের দিয়েছেন এবং যা তোমাদের মধ্যে রয়েছে? তোমরা আর তোমাদের নিজেদের নও, কারণ তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে। তাই তোমাদের দেহ ঈশ্বরের গৌরব করার জন্য ব্যবহার করো। অধ্যায় 7। তোমরা আমার কাছে যে সমস্ত প্রশ্ন লিখেছিলে সেগুলোর বিষয়ে আমি তোমাদের বলছি। একজন পুরুষের পক্ষে একজন নারীকে স্পর্শ না করা উত্তম, কিন্তু চারিদিকে যেহেতু যৌন অনৈতিকতা ছেয়ে রয়েছে, তাই প্রত্যেক পুরুষের নিজের স্ত্রী থাকুক এবং প্রত্যেক নারীর নিজের স্বামী থাকুক। স্বামী তার স্ত্রীকে তার প্রাপ্য দিক, আর একইভাবে স্ত্রীও তার স্বামীকে তার প্রাপ্য দিক। নিজের দেহের উপর স্ত্রীর কর্তৃত্ব নেই, কিন্তু তার স্বামীর আছে। একইভাবে নিজের দেহের উপর স্বামীর কর্তৃত্ব নেই, কিন্তু তার স্ত্রীর আছে। তোমরা একে অন্যকে এই প্রাপ্য থেকে বঞ্চিত করো না, কিন্তু তোমরা একে অন্যের সঙ্গে একমত হয়ে শুধুমাত্র কিছু সময়ের জন্য আলাদা থাকতে পারো, যাতে প্রার্থনার জন্য সময় দিতে পারো। পরে আবার একত্রে মিলিত হও, যেন শয়তান তোমাদের আত্মসংযমের অভাবের কারণে তোমাদের প্রলোভিত করতে না পারে। আমি তোমাদের যা বললাম তা তোমরা করতে পারো, কিন্তু সেটা কোনো আইন নয়। সবাই যদি আমার মতো হতো, তবে প্রত্যেকে ঈশ্বরের কাছ থেকে ভিন্ন ভিন্ন দান পেয়েছে। একজনের দান একরকম, আবার আরেকজনের দান অন্যরকম। এখন আমি অবিবাহিত ও বিধবাদের উদ্দেশ্যে বলছি, তারা যদি আমার মতো থাকতে পারে তাহলে এটা তাদের জন্য উত্তম, কিন্তু তারা যদি আত্মসংযম করতে না পারে তাহলে তারা বিয়ে করুক, কারণ কামনার আগুনে জ্বলার চেয়ে বিয়ে করাই উত্তম। বিবাহিত ব্যক্তিদের আমি এই নির্দেশ দিচ্ছি, আমি নয় বরং প্রভুই দিচ্ছেন, স্ত্রী যেন স্বামীর কাছ থেকে চলে না যায়। কিন্তু সে যদি চলে যায় তাহলে সে অন্য কাউকে বিয়ে না করুক, কিংবা সে তার স্বামীর সঙ্গে পুনরায় মিলিত হোক, আর স্বামীও তার স্ত্রীকে ত্যাগ না করুক। কিন্তু আমি অন্যদের বলছি, হ্যাঁ, প্রভু নয়, আমিই বলছি, কোনো ভাইয়ের যদি এমন স্ত্রী থাকে যে খ্রিস্টের অনুসারী নয়, এবং সে যদি তার স্বামীর সঙ্গে থাকতে সম্মত হয়, তাহলে সেই স্বামী তাকে ত্যাগ না করুক। কোন স্ত্রীর যদি এমন স্বামী থাকে যে খ্রিস্টের অনুসারী নয়, এবং সে যদি তার স্ত্রীর সঙ্গে থাকতে সম্মত হয়, তাহলে সেই স্ত্রী তাকে ত্যাগ না করুক। কারণ সেই স্বামী যে খ্রিস্টের অনুসারী নয়, তার স্ত্রীর কারণে পবিত্র হয়েছে, আর সেই স্ত্রী যে খ্রিস্টের অনুসারী নয়, সেই ভাইয়ের কারণে পবিত্র হয়েছে। তা না হলে তোমাদের ছেলেমেয়েরা অশুচি হতো, কিন্তু এখন তারা পবিত্র। কিন্তু খ্রিস্টের অনুসারী নয় এমন সাথী যদি চলে যেতে চায়, তাহলে সে চলে যাক। এইরকম পরিস্থিতিতে সেই ভাই অথবা বোন তার সাথীর সঙ্গে থাকতে বাধ্য নয়। ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন যেন তোমরা শান্তিতে বাস করতে পারো। কারণ হে স্ত্রী, তুমি কিভাবে জানো যে তুমি তোমার স্বামীকে রক্ষা করতে পারবে না? কিংবা হে স্বামী, তুমি কিভাবে জানো
যে তুমি তোমার স্ত্রীকে রক্ষা করতে পারবে না? জিহোবা যাকে যেমন অংশ দিয়েছেন এবং যাকে যেভাবে আহ্বান করেছেন সে সেই অনুসারেই চলুক, আর আমি সমস্ত মণ্ডলীতে এই নির্দেশনাই দেই। কাউকে কি ছিন্নতক অবস্থাতেই আহ্বান করা হয়েছে? তাহলে সে সেই অবস্থাতেই থাকুক। কাউকে কি অছিন্নতক অবস্থাতেই আহ্বান করা হয়েছে? তাহলে সে ত্বকচ্ছেদ না করুক। ত্বকচ্ছেদ করালেই বা কি, আর না করালেই বা কি, বরং ঈশ্বরের আজ্ঞা পালন করাই গুরুত্বপূর্ণ বিষয়। যাকে যে অবস্থাতে আহ্বান করা হয়েছে সে সেই অবস্থাতেই থাকুক। তোমাকে কি দাস অবস্থায় আহ্বান করা হয়েছে? তাহলে এটা নিয়ে উদ্বিগ্ন হইও না। কিন্তু তোমার যদি স্বাধীন হওয়ার সুযোগ থাকে তাহলে সেই সুযোগ গ্রহণ করো। কারণ দাস থাকা অবস্থায় প্রভুর যে শিষ্যকে আহ্বান করা হয়েছে সে স্বাধীনতা লাভ করেছে এবং প্রভুর বাধ্য হয়েছে। একইভাবে যাকে স্বাধীন অবস্থায় আহ্বান করা হয়েছে সে খ্রিস্টের দাস হয়েছে। তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে, তাই মানুষের দাস হওয়া বন্ধ করো। হে ভাইরা, যাকে যে অবস্থাতে আহ্বান করা হয়েছে সে ঈশ্বরের সামনে সেই অবস্থাতেই থাকুক। অবিবাহিত ব্যক্তিদের বিষয়ে আমি প্রভুর কাছ থেকে কোনো আজ্ঞা পাইনি, তবে প্রভুর করুণা পেয়ে আমি বিশ্বাসযোগ্য হয়েছি বলে আমার মতামত জানাচ্ছি। যেহেতু আমরা কঠিন সময়ে বাস করছি, তাই আমার মনে হয় একজন ব্যক্তি যেমন আছে তার পক্ষে তেমন থাকাই উত্তম। তোমার কি স্ত্রী আছে? মুক্ত হওয়ার চেষ্টা করো না। তোমার কি স্ত্রী নেই? স্ত্রী পাওয়ার চেষ্টা করো না। কিন্তু তুমি যদি বিয়ে করেও থাকো তাহলে তোমার কোনো পাপ হয় না। আর কোনো অবিবাহিত ব্যক্তি যদি বিয়ে করে তাহলে তারও কোনো পাপ হয় না। তবে যারা বিয়ে করে তাদের প্রতি দৈহিক ক্লেশ ঘটবে, কিন্তু আমি তোমাদের এই ক্লেশ থেকে রেহাই দেওয়ার চেষ্টা করছি। আমি তোমাদের বলছি, হে ভাইয়েরা, আর অল্প সময়ই বাকি রয়েছে। এখন থেকে যাদের স্ত্রী আছে তারা এমনভাবে চলুক যেন তাদের স্ত্রী নেই। যারা কাঁদছে তারা যেন কাঁদছে না, আর যারা আনন্দ করছে তারা যেন আনন্দ করছে না, আর যারা জিনিস কিনছে সেগুলো যেন তাদের নিজেদের নয়, আর যারা এই জগৎ থেকে উপকার লাভ করছে তারা যেন পুরোপুরিভাবে উপকার লাভ করছে না, কারণ এই জগতের দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। আমি চাই যেন তোমরা উদ্বিগ্নতা থেকে মুক্ত থাকো। অবিবাহিত পুরুষ প্রভুর সেবার সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে চিন্তা করে, কারণ সে প্রভুকে খুশি করতে চায়। কিন্তু বিবাহিত পুরুষ এই জগতের জীবন যাপনের বিষয়গুলো নিয়ে চিন্তা করে, কারণ সে তার স্ত্রীকে খুশি করতে চায় আর সে বিক্ষিপ্ত হয়ে পড়ে। এছাড়া অবিবাহিত নারী ও কুমারী প্রভুর সেবার সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে চিন্তা করে যেন তার দেহ ও মন পবিত্র হতে পারে। কিন্তু বিবাহিত নারী এই জগতের জীবনযাপনের বিষয়গুলো নিয়ে চিন্তা করে, কারণ সে তার স্বামীকে খুশি করতে চায়। কিন্তু আমি এই সমস্ত কথা তোমাদের উপর সীমা আরোপ করার জন্য নয়, বরং তোমাদের উপকারের জন্য বলছি, যাতে তোমরা যা উপযুক্ত তা করতে পারো এবং বিক্ষেপ ছাড়াই প্রভুর সেবা চালিয়ে যেতে পারো। কিন্তু কোনো অবিবাহিত ব্যক্তি যদি মনে করে সে তার যৌন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সে যদি যৌবনের কচি বয়স পার করে থাকে, তাহলে তার পক্ষে বিয়ে করা উত্তম। এতে তার পাপ হয় না। কিন্তু কেউ যদি মনে মনে সিদ্ধান্ত নিয়ে থাকে এবং সেই সিদ্ধান্তে অটল থাকে আর মনে করে যে তার বিয়ে করার প্রয়োজন নেই এবং নিজের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার রয়েছে, তাহলে অবিবাহিত থাকাই তার পক্ষে ভালো। তাই যে বিয়ে করে সে ভালো করে, কিন্তু যে বিয়ে না করে সে আরো ভালো করে। একজন স্ত্রী ততদিন পর্যন্ত তার স্বামীর সঙ্গে আবদ্ধ থাকে যতদিন তার স্বামী জীবিত থাকে, কিন্তু তার স্বামী যদি মৃত্যুতে ঘুমিয়ে পড়ে তাহলে সে যাকে চায় তাকে বিয়ে করার জন্য স্বাধীন। তবে সে স্ত্রী যাকে বিয়ে করবে সে যেন প্রভুর অনুসারী হয়। কিন্তু আমার মতে সে যদি আর বিয়ে না করে তাহলে আরো সুখী হবে, আর আমি নিশ্চিত ঈশ্বরের পবিত্র শক্তি আমাকে নির্দেশনা দিচ্ছে। অধ্যায় 8।
এখন আমি প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার সম্বন্ধে তোমাদের লিখছি। আমরা জানি আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বকে জাগিয়ে তোলে, কিন্তু প্রেম গেঁথে তোলে। কেউ যদি মনে করে কোনো বিষয় সম্বন্ধে তার জ্ঞান রয়েছে, তাহলে সেই বিষয় সম্বন্ধে সে এখনো সমস্ত কিছু জানে না। কিন্তু কেউ যদি ঈশ্বরকে ভালোবাসে, তাহলে সে ঈশ্বরের জানা লোক। এখন এসো আমরা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাওয়ার বিষয়টা নিয়ে বিবেচনা করি। আমরা জানি এই জগতে প্রতিমা কিছুই নয় এবং সত্যময় ঈশ্বর ছাড়া অন্য কোনো ঈশ্বর নেই। লোকেরা বলে স্বর্গে ও পৃথিবীতে অনেক ঈশ্বর রয়েছে, তাই লোকদের দৃষ্টিতে অনেক ঈশ্বর ও প্রভু রয়েছে। কিন্তু আমাদের দৃষ্টিতে আসলে একজন ঈশ্বর আছেন। তিনি আমাদের পিতা এবং তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং আমরা তার জন্যই বেঁচে আছি। আর কেবল একজন প্রভু আছেন, তিনি যীশু খ্রিস্ট। তার মাধ্যমেই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে এবং আমরা তার মাধ্যমেই বেঁচে আছি। কিন্তু সকলের এই জ্ঞান নেই। তবে কেউ কেউ আগে প্রতিমা পূজক ছিল বলে তারা যখন প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খায়, তখন তারা মনে করে তারা প্রতিমার উপাসনা করছে এবং তাদের বিবেক দুর্বল হওয়ায় তা কলুষিত হয়ে পড়ে। কিন্তু খাবার ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে যে আরো উত্তম করে এমন নয়। আমরা যদি খাবার না খাই তাহলে আমাদের কোনো ক্ষতিও হয় না, এবং যদি খাই তাহলে আমাদের কোনো লাভও হয় না। কিন্তু সাবধান, তোমাদের বেছে নেওয়ার অধিকার যেন কোনোভাবেই সেই ব্যক্তিদের বিশ্বাস হারানোর দিকে পরিচালিত না করে যাদের বিবেক দুর্বল। কারণ তোমার তো জ্ঞান আছে, আর দুর্বল বিবেক রয়েছে এমন কোনো ব্যক্তি যদি তোমাকে দেবালয়ে খাবার খেতে দেখে, তাহলে সে কি প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাওয়ার জন্য সাহস পেয়ে যাবে না? হ্যাঁ, তোমার জ্ঞান দ্বারা সেই দুর্বল ব্যক্তি অর্থাৎ তোমার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার জন্য খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন। তোমরা যখন এভাবে তোমাদের ভাইদের বিরুদ্ধে পাপ করো এবং তাদের দুর্বল বিবেকে আঘাত করো, তখন তোমরা খ্রিস্টের বিরুদ্ধেই পাপ করো। তাই খাবার যদি আমার ভাইকে বিশ্বাস হারানোর দিকে পরিচালিত করে, তাহলে আমি আর কখনো মাংসই খাব না, যাতে আমি আমার ভাইকে বিশ্বাস হারানোর দিকে পরিচালিত না করি। অধ্যায় 9। আমি কি স্বাধীন নই? আমি কি একজন প্রেরিত নই? আমি কি আমাদের প্রভু যীশুকে দেখিনি? প্রভুর সেবায় তোমরাই কি আমার কাজের ফল নও? আমি অন্যদের জন্য একজন প্রেরিত না হলেও তোমাদের জন্য অবশ্যই একজন প্রেরিত। তোমরাই হলে সেই প্রমাণ যা দেখায় আমি প্রভুর একজন প্রেরিত। যারা আমার সমালোচনা করে তাদের আমি এই উত্তর দিচ্ছি। আমাদের কি খাওয়া দাওয়া করার অধিকার নেই? অন্যান্য প্রেরিতের, প্রভু যীশুর ভাইদের এবং কৈফার মতো আমাদেরও কি একজন খ্রিস্টান বোনকে স্ত্রী হিসেবে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে যাওয়ার অধিকার নেই? কিংবা শুধুমাত্র বার্নবা ও আমাকেই কি জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হবে? কোনো সৈন্য কি নিজের খরচে সেনাবাহিনীতে কাজ করে? যে আঙ্গুর ক্ষেত করে সে কি সেটার ফল খায় না? যে মেষপাল চড়ায় সে কি পাল থেকে কিছুটা দুধ সংগ্রহ করে না? আমি কি কেবল মানুষের দৃষ্টিভঙ্গি থেকে এই সমস্ত বিষয় বলছি? ব্যবস্থাও কি এই সমস্ত বিষয় বলে না? কারণ মোশির ব্যবস্থায় লেখা আছে, কোনো ষাঁড় যখন শস্য মাড়াই করে তখন তুমি সেই ষাঁড়ের মুখে জালতি বাঁধবে না। ঈশ্বর কি ষাঁড়ের বিষয়ে চিন্তা করে এই আদেশ দিয়েছেন, নাকি তিনি আমাদের জন্য চিন্তা করেন বলে এই কথা বলেছেন? আসলে এটা আমাদের জন্যই লেখা হয়েছিল, কারণ যে ব্যক্তি চাষ করে এবং যে ব্যক্তি শস্য মাড়াই করে উভয়েরই শস্য পাওয়ার আশাতেই তা করা উচিত। আমরা যেহেতু তোমাদের মধ্যে ঈশ্বরের কাছ থেকে পাওয়া বিষয়গুলো বপন করেছি, তাই আমাদের বস্তুগত চাহিদা পূরণ করার জন্য এখন তোমাদের কাছ থেকে কিছু গ্রহণ করা কি ভুল হবে? অন্য লোকদের যদি তোমাদের কাছ থেকে এই রকম সাহায্য লাভ করার অধিকার থাকে, তাহলে আমাদের কি আরো বেশি অধিকার নেই? তবে আমরা কখনো এই অধিকার ব্যবহার করিনি,
বরং আমরা সমস্ত বিষয় সহ্য করছি, যাতে আমরা খ্রিস্টের বিষয়ে সুসমাচারের ক্ষেত্রে কোনোভাবে বাধা হয়ে না দাঁড়াই। তোমরা কি জানো না, যে লোকেরা মন্দিরের দায়িত্ব পালন করে তারা মন্দিরের খাবার খায়, আর যারা নিয়মিতভাবে বেদীতে সেবা করে তারা বেদীতে উৎসর্গীকৃত দ্রব্যের একটা অংশ পায়? একইভাবে প্রভু আদেশ দিয়েছেন যে যারা সুসমাচার ঘোষণা করে তারা যেন সুসমাচারের মাধ্যমে নিজেদের ভরণ পোষণ যোগায়। কিন্তু আমি এই ব্যবস্থা থেকে কোনো সুযোগই গ্রহণ করিনি। আমার প্রতি এইরকম করা হোক বলে আমি এই কথাগুলো লিখছি না, কারণ গর্ব করার যে অধিকার আমার রয়েছে তা কেউ কেড়ে নেওয়ার চেয়ে বরং আমার মৃত্যুবরণ করা আরও উত্তম। আমি যদি সুসমাচার ঘোষণা করে থাকি তাহলে আমার গর্ব করার কিছু নেই, কারণ সুসমাচার ঘোষণা করা আমার দায়িত্ব। ধিক আমাকে যদি আমি সুসমাচার ঘোষণা না করি। আমি যদি ইচ্ছুক মন নিয়ে এই কাজ করি তাহলে আমি পুরস্কার লাভ করব, কিন্তু আমি যদি আমার ইচ্ছার বিপরীতেও তা করি তবুও আমাকে আস্থা সহকারে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমি তা করি। তাহলে আমার পুরস্কার কি? আমার পুরস্কার এটাই যে আমি বিনামূল্যে সুসমাচার ঘোষণা করি, যেন সুসমাচারের বিষয়ে আমার যে অধিকার রয়েছে সেটার অপব্যবহার করা এড়াতে পারি। যদিও আমি স্বাধীন, তবুও আমি নিজেকে সকলের দাস করেছি, যাতে আমি যত বেশি লোককে সম্ভব লাভ করতে পারি। জিহুদীদের কাছে আমি জিহুদীর মতো হয়েছি, যেন তাদের লাভ করতে পারি। আমি নিজে আইনের অধীন না থাকা সত্ত্বেও আইনের অধীনে থাকা লোকদের কাছে আইনের অধীনে থাকা লোকের মতো হয়েছি, যেন তাদের লাভ করতে পারি। আমি যে ঈশ্বরের আইন অনুসরণ করি না এমন নয়, কিন্তু আমি খ্রিস্টের আইনের অধীন। তা সত্ত্বেও আইন কানুনবিহীন লোকদের কাছে আমি আইন কানুনবিহীন লোকের মতো হয়েছি, যেন তাদের লাভ করতে পারি। দুর্বলদের কাছে আমি দুর্বল হয়েছি, যেন তাদের লাভ করতে পারি। সমস্ত ধরনের লোককে সাহায্য করার জন্য আমি সমস্ত কিছুই করার চেষ্টা করেছি, যেন আমি যে কোনো উপায় হোক কয়েকজনকে রক্ষা করতে পারি। আমি সমস্ত কিছু সুসমাচারের জন্যই করি, যেন তা অন্যদের কাছে প্রচার করতে পারি। তোমরা কি জানো না, যারা দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় তারা সকলে দৌড়ায়, কিন্তু কেবল একজনই পুরস্কার পায়? তোমরা এমনভাবে দৌড়াও যেন পুরস্কার পাও। প্রতিযোগিতায় অংশ নেয় এমন প্রত্যেকের সমস্ত বিষয়ে আত্মসংযম দেখিয়ে থাকে, তবে তারা নশ্বর মুকুট পাওয়ার জন্য আত্মসংযম দেখায়, কিন্তু আমরা অবিনশ্বর মুকুট পাওয়ার জন্য আত্মসংযম দেখাই। অতএব আমি লক্ষ্যহীনভাবে দৌড়াচ্ছি না। আমি এমনভাবে লড়াই করছি না যেন শূন্যে আঘাত করছি, বরং আমি আমার দেহকে প্রহার করি এবং সেটাকে দাস করে রাখি, যাতে অন্যদের কাছে প্রচার করার পর আবার আমি নিজে কোনোভাবে অযোগ্য হয়ে না পড়ি। অধ্যায় 10। হে ভাইয়েরা, আমি চাই তোমরা জানো যে আমাদের পূর্বপুরুষেরা সকলে মেঘের নিচে ছিল এবং সাগরের মধ্য দিয়ে পার হয়েছিল। সাগরের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা যখন মেঘের নিচে ছিল তখন তারা মোশির অনুসারী হিসেবে বাপ্তিস্ম নিয়েছিল। তারা সবাই ঈশ্বরের কাছ থেকে পাওয়া একই খাবার খেয়েছিল এবং তারা সবাই ঈশ্বরের কাছ থেকে পাওয়া একই জল পান করেছিল, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে পাওয়া শিলা থেকে জল পান করত, যেটা তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল, আর সেই শিলা খ্রিস্টকে চিত্রিত করেছিল। কিন্তু তাদের মধ্যে অধিকাংশ লোকের উপর ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না, আর এর প্রমাণ হল প্রান্তরে তাদের হত্যা করা হয়েছিল। যে বিষয়গুলো ঘটেছিল সেগুলি থেকে আমরা শিখতে পারি, যাতে আমরা মন্দ বিষয়গুলোর আকাঙ্ক্ষা না করি যেমনটা তারা আকাঙ্ক্ষা করেছিল, কিংবা প্রতিমা পূজক হয়েও না যেমনটা তাদের মধ্যে কেউ কেউ হয়েছিল। ঠিক যেমনটা লেখা আছে, লোকেরা খাওয়া দাওয়া করল আর এরপর ফুর্তি করতে লাগলো। কিংবা আমরা যেন যৌন অনৈতিকতায় রত না হই, যেমনটা তাদের মধ্যে কেউ কেউ যৌন অনৈতিক কাজ করেছিল এবং এর ফলে একদিনে 23,000 জন মারা গিয়েছিল। কিংবা
আমরা যেন জিহোবার ধৈর্যের পরীক্ষা না করি, যেমনটা তাদের মধ্যে কেউ কেউ করেছিল এবং এর ফলে সাপের কামড়ে মারা গিয়েছিল। কিংবা বচসা করো না, যেমনটা তাদের মধ্যে কেউ কেউ করেছিল এবং এর ফলে ঈশ্বরের একজন স্বর্গদূতের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের প্রতি যে বিষয়গুলো ঘটেছিল সেগুলো আমাদের সতর্কতার জন্যই লেখা হয়েছে, যাতে আমরা যারা বিভিন্ন বিধি ব্যবস্থার শেষে বাস করছি সেগুলো থেকে শিখতে পারি। তাই যে মনে করে সে দাঁড়িয়ে আছে সে সাবধান হোক যেন পড়ে না যায়। মানুষ সাধারণত যে সমস্ত প্রলোভনের মুখোমুখি হয় সেগুলো ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের উপর আসেনি, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত এবং তিনি তোমাদের উপর সহ্যের অতিরিক্ত প্রলোভন আসতে দেবেন না, বরং প্রলোভনের সঙ্গে সঙ্গে তোমাদের জন্য রক্ষার পথও করে দেবেন, যেন তোমরা তা সহ্য করতে পারো। তাই হে আমার প্রিয় বন্ধুরা, তোমরা প্রতিমা পূজা থেকে পালিয়ে যাও। তোমরা বিচক্ষণ বলে আমি তোমাদের বলছি, আমি যা বলি তা সঠিক কিনা তা তোমরা নিজেরাই বিচার করে দেখো। আমরা যখন আশীর্বাদের পেয়ালা থেকে পান করি, যেটার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তখন আমরা কি খ্রিস্টের রক্ত থেকে উপকার লাভ করি না? আমরা যখন রুটি ভেঙে খাই, তখন আমরা কি খ্রিস্টের দেহ থেকে উপকার লাভ করি না? যেহেতু রুটি একটাই, তাই আমরা অনেক হলেও এক দেহ, কারণ আমরা সবাই সেই একই রুটি থেকে খাচ্ছি। ইসরায়েলীয়দের বিষয়ে স্মরণ করো। বেদির উপর উৎসর্গ করা বলি খাওয়ার মাধ্যমে তারা কি ঈশ্বরের উপাসনায় অংশ নিত না? এই কথার দ্বারা আমি কি বোঝাতে চাইছি? আমি কি এটা বোঝাতে চাইছি যে প্রতিমার কাছে উৎসর্গ করা জিনিস কিংবা প্রতিমা গুরুত্বপূর্ণ বিষয়? না, বরং আমি বোঝাতে চাইছি ন-জিহুদি লোকেরা যে সমস্ত বলিদান করে সেগুলো মন্দ স্বর্গদূতদের উদ্দেশ্যে করে, ঈশ্বরের উদ্দেশ্যে করে না। আর আমি চাই না তোমরা সেই মন্দ স্বর্গদূতদের সঙ্গে যোগ দাও। তোমরা জিহোবার পেয়ালা এবং মন্দ স্বর্গদূতদের পেয়ালা, এই দুই পেয়ালা থেকেই পান করতে পারো না, কিংবা জিহোবার টেবিল এবং মন্দ স্বর্গদূতদের টেবিল, এই দুই টেবিল থেকেই খেতে পারো না। তাহলে আমরা কি জিহোবার ঈর্ষা জাগিয়ে তোলার চেষ্টা করছি? আমরা কি তাঁর চেয়েও শক্তিশালী? সমস্ত কিছুই বৈধ, কিন্তু সমস্ত কিছুই উপকারজনক নয়। সমস্ত কিছুই বৈধ, কিন্তু সমস্ত কিছুই গেঁথে তোলে না। প্রত্যেকে কেবল নিজের উপকারের জন্য চেষ্টা না করুক, কিন্তু অন্যের উপকারের জন্য চেষ্টা করুক। বাজারে যে কোনো মাংস বিক্রি হয় তা খাও। তোমাদের বিবেকের জন্য কোনো কিছু জিজ্ঞেস করো না, কারণ পৃথিবী এবং এর মধ্যে থাকা সমস্ত কিছুই জিহোবার। খ্রিস্টের অনুসারী নয় এমন কোনো ব্যক্তি যদি তোমাদের নিমন্ত্রণ করে আর তোমরা যেতে চাও, তাহলে তোমাদের সামনে যা রাখা হয় তা খাও। তোমাদের বিবেকের জন্য কোনো কিছু জিজ্ঞেস করো না। কিন্তু কেউ যদি তোমাদের বলে এই মাংস প্রতিমার কাছে উৎসর্গ করা হয়েছে, তাহলে যে তোমাদের এই কথা বলেছে তার জন্য এবং বিবেকের জন্য তুমি তা খেও না। আমি তোমাদের নিজেদের বিবেকের বিষয়ে বলছি না, বরং অন্য ব্যক্তির বিবেকের বিষয়ে বলছি। কারণ আমার স্বাধীনতা কেন অন্যের বিবেকের দ্বারা বিচারিত হবে? আমি যদি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েও খাই, কিন্তু সেটার জন্য যদি অন্যেরা আমার সমালোচনা করে, তাহলে তা খাওয়া কি আমার পক্ষে সঠিক হবে? তাই তোমরা খাওয়া দাওয়া করো বা অন্য যা কিছু করো, সমস্ত কিছু ঈশ্বরের গৌরবের জন্যই করো। জিহুদি কি গ্রিক কি ঈশ্বরের মণ্ডলী, কারো জন্যই বিশ্বাস হারানোর কারণ হইও না। ঠিক যেমন আমিও সমস্ত বিষয়ে সমস্ত লোককে সন্তুষ্ট করার চেষ্টা করি, নিজের উপকারের জন্য চেষ্টা করি না, বরং অনেকের উপকারের জন্য চেষ্টা করি, যেন তারা রক্ষা পেতে পারে। অধ্যায় 11। আমি যেমন খ্রিস্টের অনুকারী, তেমনি তোমরাও আমার অনুকারী হও। আমি তোমাদের প্রশংসা করি, কারণ তোমরা সমস্ত বিষয়ে সব সময় আমাকে স্মরণ করে থাকো এবং আমি তোমাদের যা যা শিক্ষা দিয়েছি সেগুলো সমস্তই পালন করে থাকো। কিন্তু আমি চাই যেন তোমরা জানো যে প্রত্যেক পুরুষের মস্তক খ্রিস্ট, একজন নারীর মস্তক পুরুষ, আর খ্রিস্টের মস্তক ঈশ্বর।
যদি কোনো পুরুষ মাথা আবৃত রেখে প্রার্থনা করে কিংবা ভবিষ্যৎবাণী বলে, তাহলে সে নিজের মস্তকের অপমান করে। কিন্তু যদি কোনো নারী মাথা অনাবৃত রেখে প্রার্থনা করে কিংবা ভবিষ্যৎবাণী বলে, তাহলে সে নিজের মস্তকের অপমান করে, কারণ সে মাথা মুন্ডন করা নারীর মতো হয়ে পড়ে। কারণ একজন নারী যদি মাথা আবৃত না রাখে, তাহলে তার চুল ছোট করে কেটে ফেলা উচিত। কিন্তু চুল ছোট করে কেটে ফেলা কিংবা মাথা মুন্ডন করা যদি একজন নারীর পক্ষে লজ্জার বিষয় হয়, তাহলে তার মাথা আবৃত রাখা উচিত। একজন পুরুষের নিজের মাথা আবৃত রাখা উচিত নয়, কারণ সে ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব, কিন্তু নারী পুরুষের গৌরব। ঈশ্বর পুরুষকে নারীর দেহ থেকে সৃষ্টি করেননি, বরং নারীকে পুরুষের দেহ থেকে সৃষ্টি করেছেন। আর পুরুষকে নারীর জন্য সৃষ্টি করা হয়নি, বরং নারীকে পুরুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এই কারণে এবং স্বর্গদূতদের জন্য একজন নারীর নিজের মাথায় কর্তৃত্বের প্রতি বশীভূত হওয়ার এক চিহ্ন রাখা উচিত। তা সত্ত্বেও প্রভুর অনুসারীদের মধ্যে পুরুষ ছাড়া নারী অস্তিত্বে থাকতে পারে না, আবার নারী ছাড়া পুরুষ অস্তিত্বে থাকতে পারে না। কারণ ঠিক যেমন নারীকে পুরুষের দেহ থেকে সৃষ্টি করা হয়েছে, তেমনি নারীর মধ্য দিয়ে পুরুষের জন্ম হয়, কিন্তু সমস্ত কিছু ঈশ্বরই সৃষ্টি করেছেন। তোমরা নিজেরাই বিচার করো, একজন নারীর পক্ষে মাথা অনাবৃত রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি উপযুক্ত? এটাই কি স্বাভাবিক নয় যে একজন পুরুষ যদি লম্বা চুল রাখে, তাহলে সেটা তার পক্ষে অসম্মানের বিষয়, কিন্তু একজন নারী যদি লম্বা চুল রাখে, তাহলে সেটা তার পক্ষে গৌরবের বিষয়? কারণ সেই চুল তাকে আবরণের পরিবর্তে দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি অন্যান্য প্রথা নিয়ে তর্ক করতে চায়, তাহলে তাকে তোমাদের বলতে হবে যে আমাদের কিংবা ঈশ্বরের মণ্ডলীর মধ্যে অন্য কোনো প্রথা নেই। তবে এই নির্দেশনাগুলি দেওয়ার সময় আমি তোমাদের প্রশংসা করি না, কারণ তোমরা যখন একত্রে মিলিত হও, তখন উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। প্রথমত, আমি শুনেছি তোমরা যখন মণ্ডলীতে মিলিত হও, তখন তোমাদের মধ্যে মতভেদ হয়ে থাকে, আর আমি কিছুটা হলেও তা বিশ্বাস করি। কারণ কোনো সন্দেহ নেই তোমাদের মধ্যে মতভেদ রয়েছে, আর এটা প্রকাশ করে দেবে যে কার উপর ঈশ্বরের অনুমোদন রয়েছে। তোমরা যখন প্রভুর সান্ধ্যভোজ খাওয়ার জন্য একত্রিত হও, তখন তোমরা তার সঠিক উপায়ে খাও না, কারণ তোমরা যেহেতু তোমাদের রাতের খাবার আগেই খেয়ে থাকো, তাই প্রভুর সান্ধ্যভোজ খাওয়ার সময় তোমাদের মধ্যে কেউ কেউ হয় ক্ষুধার্ত থাকে, না হয় মাতাল হয়ে থাকে। খাওয়া দাওয়া করার জন্য কি তোমাদের বাড়ি নেই? নাকি তোমরা ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ করছো এবং যাদের কিছুই নেই তাদের লজ্জায় ফেলছ? আমি তোমাদের কি বলবো? আমি কি তোমাদের প্রশংসা করব? কখনোই না। কারণ আমি প্রভুর কাছ থেকে যা পেয়েছি তা তোমাদের শিখিয়েছি, আর সেটা হলো যে রাতে প্রভু যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, সেই রাতে তিনি একটা রুটি নিলেন, আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেটা ভাঙলেন এবং বললেন, এটা আমার দেহকে চিত্রিত করে, যা তোমাদের জন্য দেওয়া হবে। আমার স্মরণে এটা করো। নিস্তার পর্বের ভোজ শেষ করার পর একইভাবে তিনি একটা পেয়ালা নিলেন এবং বললেন, এই পেয়ালা নতুন চুক্তিকে চিত্রিত করে, যা আমার রক্তের মাধ্যমে কার্যকর হবে। প্রতিবার তোমরা যখন এই পেয়ালা থেকে পান করবে, তখন আমার স্মরণে এটা করো। কারণ প্রতিবার তোমরা যখন এই রুটি খাও এবং এই পেয়ালা থেকে পান করো, তখন তোমরা প্রভুর মৃত্যু ঘোষণা করো, আর তা সেই সময় পর্যন্ত যতদিন তিনি না আসেন। অতএব যে কেউ অযোগ্য অবস্থায় রুটি খায় কিংবা প্রভুর পেয়ালা থেকে পান করে, সে প্রভুর দেহ ও রক্তের বিরুদ্ধে পাপ করে। রুটি খাওয়ার এবং পেয়ালা থেকে পান করার আগে একজন ব্যক্তি প্রথমে নিজেকে পরীক্ষা করে দেখুক যে সে সেগুলো গ্রহণ করার যোগ্য কিনা, তারপর সে সেগুলো গ্রহণ করুক। কারণ দেহ কোন বিষয়কে চিত্রিত করে তা না বুঝেই যে খায় এবং পান করে, সে নিজের বিরুদ্ধেই বিচার ডেকে আনে। এই কারণে
তোমাদের মধ্যে অনেকে দুর্বল ও অসুস্থ, আবার অনেকে মারা গিয়েছে। কিন্তু আমরা নিজেরাই যদি পরীক্ষা করে দেখি আমরা কেমন ব্যক্তি, তাহলে তো আমাদের বিচার করা হবে না। কিন্তু যখন আমাদের বিচার করা হয়, তখন আমরা যেহোবার কাছ থেকে শাসন লাভ করি, যাতে এই জগতের সঙ্গে সঙ্গে আমরাও দোষী হয়ে না পড়ি। তাই হে আমার ভাইয়েরা, তোমরা যখন এই ভোজ খাওয়ার জন্য একত্রিত হও, তখন একে অন্যের জন্য অপেক্ষা করো। কেউ যদি ক্ষুধার্ত হয়, তাহলে সে বাড়িতেই খাওয়া দাওয়া করুক। এতে তোমরা যখন একত্রিত হবে, তখন তার বিচার করা হবে না। কিন্তু বাকি বিষয়গুলো আমি যখন সেখানে যাব, তখন সমাধান করব। অধ্যায় 12। আর হে ভাইয়েরা, আমি চাই যে তোমরা পবিত্র শক্তির দান সম্বন্ধে ভালোভাবে জানো। তোমরা জানো, তোমরা যখন নজিহুদি ছিলে, তখন তোমরা বাক শক্তিহীন প্রতিমাগুলোর উপাসনা করতে, আর সেগুলো তোমাদের যেদিকে ইচ্ছে সেদিকে পরিচালিত করত। তাই আমি তোমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট করতে চাই যে পবিত্র শক্তির প্রভাবে কথা বলে এমন কেউই বলবে না যিশু অভিশপ্ত। আবার পবিত্র শক্তির প্রভাব ছাড়া কেউই বলতে পারবে না যিশুই প্রভু। বিভিন্ন প্রকার দান রয়েছে, কিন্তু সেগুলো একই পবিত্র শক্তির কাছ থেকে এসেছে। আর সেবা বিভিন্ন প্রকার, কিন্তু প্রভু একজনই। আর কাজ বিভিন্ন প্রকার, তবে একজন ঈশ্বরই সেই সমস্ত কাজ করার জন্য সবাইকে সাহায্য করেন। কিন্তু পবিত্র শক্তি প্রত্যেককে যা করতে সমর্থ করে তা স্পষ্টভাবে দেখা যায়। আর ঈশ্বর সকলের উপকারের জন্য এই পবিত্র শক্তি দান করেন। কারণ পবিত্র শক্তি কাউকে প্রজ্ঞা সহকারে কথা বলতে সমর্থ করে, কাউকে সেই একই পবিত্র শক্তি জ্ঞান সহকারে কথা বলতে সমর্থ করে, কাউকে সেই একই পবিত্র শক্তি বিশ্বাস প্রদান করে, কাউকে সেই একই পবিত্র শক্তি সুস্থ করার দান প্রদান করে, আবার কাউকে অলৌকিক কাজ করতে, কাউকে ভবিষ্যৎবাণী বলতে, কাউকে কোনো বাক্য সত্যি ঈশ্বরের কাছ থেকে এসেছে কিনা তা পরীক্ষা করে দেখতে, কাউকে বিভিন্ন ভাষায় কথা বলতে এবং কাউকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে ব্যাখ্যা করতে সমর্থ করে। কিন্তু এই সমস্ত কাজ সে একই পবিত্র শক্তির মাধ্যমে করা হয়। আর পবিত্র শক্তি যেমন ইচ্ছা করে তেমনি প্রত্যেক ব্যক্তিকে সেই অনুসারে ক্ষমতা প্রদান করে। একটা দেহ নানা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত, যদিও অঙ্গ অনেক, কিন্তু সেগুলো মিলে একটা দেহ। খ্রিস্ট ঠিক সেই রকম। কারণ আমরা কি যিহুদি, কি গ্রিক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ গঠন করার জন্য একই পবিত্র শক্তির মাধ্যমে বাপ্তিস্ম নিয়েছি এবং আমরা সকলে একই পবিত্র শক্তি পেয়েছি। প্রকৃতই দেহ একটা অঙ্গ নিয়ে নয়, বরং অনেক অঙ্গ নিয়ে গঠিত। পা যদি বলে আমি তো হাত নই, তাই আমি দেহের অংশ নই, তাহলে সেটা যে দেহের অংশ নয় এমন নয়। আর কান যদি বলে আমি তো চোখ নই, তাই আমি দেহের অংশ নই, তাহলে সেটা যে দেহের অংশ নয় এমন নয়। সমস্ত দেহ যদি চোখ হতো, তাহলে কিভাবে আমরা শুনতে পারতাম? আর সমস্ত দেহ যদি কান হতো, তাহলে কিভাবে আমরা ঘ্রাণ নিতে পারতাম? কিন্তু ঈশ্বর দেহের প্রত্যেকটা অঙ্গ তিনি যেভাবে চেয়েছেন সেভাবে স্থাপন করেছেন। সমস্ত অঙ্গ যদি একই অঙ্গ হতো, তাহলে দেহ কোথায় থাকত? কিন্তু অঙ্গ অনেক হলেও দেহ একটাই। চোখ হাতকে বলতে পারে না তোমাকে আমার প্রয়োজন নেই, আবার মাথা পাকে বলতে পারে না তোমাকে আমার প্রয়োজন নেই। বরং দেহের যে অঙ্গগুলোকে দুর্বল বলে মনে হয় সেগুলো আসলে প্রয়োজনীয়। আর দেহের যে অঙ্গগুলোকে আমরা কম সমাদরের যোগ্য বলে মনে করি সেগুলোকে আমরা বেশি সমাদর করি। তাই আমরা আমাদের দেহের কম আকর্ষণীয় অঙ্গগুলোকে বেশি মর্যাদা প্রদান করি, কিন্তু আমাদের আকর্ষণীয় অঙ্গগুলোর প্রতি তা করার প্রয়োজন নেই। তবুও ঈশ্বর দেহকে এমনভাবে গঠন করেছেন যেন যে অঙ্গগুলো যথেষ্ট সমাদর লাভ করে না সেগুলোকে আরও বেশি সমাদর করা হয়, যাতে দেহের মধ্যে কোনো বিভেদ না থাকে,
বরং দেহের অঙ্গগুলো একে অপরের প্রতি চিন্তা দেখায়। এক অঙ্গ কষ্ট পেলে সেটার সঙ্গে অন্য সমস্ত অঙ্গ কষ্ট পায়, আবার এক অঙ্গ গৌরব লাভ করলে সেটার সঙ্গে অন্য সমস্ত অঙ্গ আনন্দ করে। তোমরা খ্রিস্টের দেহ, আর তোমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে এক একটা অঙ্গ, আর ঈশ্বর মণ্ডলীতে এই প্রত্যেকটা অঙ্গকে ভিন্ন ভিন্ন কার্যভার দিয়েছেন। প্রথমত প্রেরিত, দ্বিতীয়ত ভাববাদী, তৃতীয়ত শিক্ষক। এরপর কাউকে অলৌকিক কাজ করার ক্ষমতা, কাউকে সুস্থ করার দান, কাউকে অন্যদের সাহায্য করার ক্ষমতা, কাউকে পরিচালনা দেওয়ার ক্ষমতা, আবার কাউকে বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা দিয়েছেন। তাহলে সকলেই কি প্রেরিত? সকলেই কি ভাববাদী? সকলেই কি শিক্ষক? সকলেই কি অলৌকিক কাজ করে? সকলেই কি সুস্থ করার দান লাভ করেছে? সকলেই কি বিভিন্ন ভাষায় কথা বলে? সকলেই কি বিভিন্ন ভাষায় অনুবাদ করে ব্যাখ্যা করে? কিন্তু তোমরা আরো মহৎ দান লাভ করার প্রচেষ্টা করো। আমি তোমাদের আরো উৎকৃষ্ট এক পথ দেখাব। অধ্যায় 13। আমি যদি মানুষের ও স্বর্গদূতদের ভাষায় কথা বলি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তাহলে আমি জোরে জোরে বাজানো ঘণ্টা কিংবা ঝনঝন করা করতাল হয়ে পড়েছি। আর যদি আমার ভবিষ্যৎ বাণী বলার দান থাকে এবং আমি সমস্ত পবিত্র রহস্য বুঝতে পারি এবং সমস্ত জ্ঞান লাভ করে থাকি, এবং আমার এমন দৃঢ় বিশ্বাস থাকে যে এমনকি পর্বত সরিয়ে ফেলতে পারি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তাহলে আমি কিছুই নই। আর যদি আমি অন্যদের খাওয়ানোর জন্য আমার সমস্ত কিছু বিক্রি করে দেই এবং আমার জীবন দান করতে ইচ্ছুক হই, যাতে আমি গর্ব করতে পারি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তাহলে আমার কোনো লাভ নেই। প্রেম ধৈর্য ধরে এবং দয়া দেখায়। প্রেম হিংসা করে না। প্রেম অহংকার করে না, গর্বে অন্ধ হয়ে যায় না, অশোভন আচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, দ্রুত রেগে ওঠে না। প্রেম কারো কাছ থেকে পাওয়া আঘাতের হিসাব রাখে না। প্রেম কোনো মন্দ বিষয়ে আনন্দ করে না, বরং সত্যের সঙ্গে আনন্দ করে। প্রেম কোনো পরিস্থিতিতে হাল ছেড়ে দেয় না, সমস্ত কিছু বিশ্বাস করে, সব সময় প্রত্যাশা রাখে, সমস্ত কিছু সহ্য করে। প্রেম কখনো শেষ হয় না, কিন্তু যদি ভবিষ্যৎবাণী বলার দান থাকে, তাহলে তা লোপ পাবে। যদি বিভিন্ন ভাষায় কথা বলার দান থাকে, তাহলে তা শেষ হয়ে যাবে। যদি অলৌকিকভাবে জ্ঞান লাভ করার দান থাকে, তাহলে তা লোপ পাবে। কারণ আমাদের আংশিক জ্ঞান রয়েছে, আর আমরা আংশিকভাবে ভবিষ্যৎবাণী বলি। কিন্তু আমরা যখন সম্পূর্ণ জ্ঞান লাভ করব এবং সম্পূর্ণভাবে ভবিষ্যৎবাণী বলবো, তখন আংশিক জ্ঞান এবং আংশিকভাবে ভবিষ্যৎবাণী বলার বিষয়টা শেষ হয়ে যাবে। আমি যখন শিশু ছিলাম, তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো চিন্তা করতাম, শিশুর মতো যুক্তি করতাম। কিন্তু এখন যেহেতু আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, তাই আমি শিশু সুলভ বৈশিষ্ট্যগুলি ত্যাগ করেছি। কারণ এখন আমরা যেন ধাতব আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সামনাসামনি দেখব। এখন আমি ঈশ্বর সম্বন্ধে আংশিকভাবে জানি, কিন্তু তখন আমি তাঁর সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতে পারব, ঠিক যেমন তিনি আমাকে সম্পূর্ণভাবে জানেন। কিন্তু এই তিনটি বিষয় রয়ে যাবে: বিশ্বাস, প্রত্যাশা, প্রেম। আর এগুলোর মধ্যে প্রেমই মহৎ। অধ্যায় 14। সব সময় প্রেম দেখাও, আর সেই সঙ্গে পবিত্র শক্তির দান, বিশেষ করে ভবিষ্যৎবাণী বলার দান পাওয়ার জন্য প্রচেষ্টা করে চলো। যার বিভিন্ন ভাষায় কথা বলার দান রয়েছে, সে মানুষের উদ্দেশ্যে নয়, বরং ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলে। কারণ যদিও সে পবিত্র শক্তির মাধ্যমে পবিত্র রহস্য সম্বন্ধে বলে, তা সত্ত্বেও কেউ তা বুঝতে পারে না। কিন্তু যে ভবিষ্যৎবাণী বলে, সে তার কথার মাধ্যমে লোকদের দৃঢ় করে, উৎসাহিত করে এবং সান্ত্বনা দেয়। যে অন্য ভাষায় কথা বলে, সে নিজেকে দৃঢ় করে, কিন্তু যে ভবিষ্যৎবাণী বলে, সে মণ্ডলীকে দৃঢ় করে।
আমি চাই তোমরা সকলে বিভিন্ন ভাষায় কথা বলো, কিন্তু আমার আরো বেশি ইচ্ছা তোমরা ভবিষ্যৎবাণী বলো। আসলে যে বিভিন্ন ভাষায় কথা বলে সে যদি মণ্ডলীকে দৃঢ় করার জন্য অনুবাদ করে ব্যাখ্যা না করে, তাহলে তার চেয়ে যে ভবিষ্যৎবাণী বলে সে আরো মহান। কিন্তু হে ভাইরা, এখন আমি যদি তোমাদের কাছে এসে বিভিন্ন ভাষায় কথা বলি, অথচ ঈশ্বরের কাছ থেকে পাওয়া বাক্য না বলি, কিংবা অলৌকিকভাবে লাভ করা জ্ঞান না দেই, কিংবা ভবিষ্যৎবাণী না জানাই, কিংবা কোনো শিক্ষা না দেই, তাহলে আমি তোমাদের কী বা উপকার করতে পারব? এটা ঠিক বাদ্যযন্ত্রের মতো, হতে পারে বাঁশি কিংবা বীণার মতো। সুরের ছন্দে যদি বৈচিত্র্য না থাকে, তাহলে বাঁশি কিংবা বীণা দিয়ে কি বাজানো হচ্ছে তা কিভাবে বোঝা যাবে? যুদ্ধের তুরির শব্দ যদি স্পষ্ট না হয়, তাহলে যুদ্ধের জন্য কেই বা প্রস্তুত হবে? একইভাবে তোমরা যদি এমনভাবে কথা না বলো যা সহজে বোঝা যায়, তাহলে যা বলা হচ্ছে তা কিভাবে বোঝা যাবে? তোমাদের কথা তো বাতাসকেই বলা হবে। এই জগতে বিভিন্ন ভাষায় কথা বলা হয়, আর সেগুলো সবই বোঝা যায়। তাই আমি যদি ভাষার অর্থ না বুঝি, তাহলে যে কথা বলছে তার কাছে তো আমি বিদেশী হয়ে যাব, আর সেও আমার কাছে বিদেশী হয়ে যাবে। তোমাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। তোমরা যেহেতু পবিত্র শক্তির দান লাভ করার জন্য আকুল আকাঙ্ক্ষী, তাই তোমরা সেই দান প্রচুর পরিমাণে লাভ করার প্রচেষ্টা করো, যা মণ্ডলীকে দৃঢ় করে তুলবে। অতএব যে অন্য ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক, যেন সে যা বলছে তা অনুবাদ করে ব্যাখ্যা করতে পারে। কারণ আমি যদি অন্য ভাষায় প্রার্থনা করে থাকি, তাহলে আমি পবিত্র শক্তির দান পাওয়ার কারণেই প্রার্থনা করছি, কিন্তু আমি সেটার অর্থ বুঝতে পারছি না। তাহলে এই ব্যাপারে কি করা যায়? আমি পবিত্র শক্তির দান পাওয়ার কারণে প্রার্থনা করব, তবে আমি সেটার অর্থ বুঝেও প্রার্থনা করব। আমি পবিত্র শক্তির দান পাওয়ার কারণে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করব, তবে আমি সেটার অর্থ বুঝেও ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করব। নতুবা তুমি যদি পবিত্র শক্তির দানের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করে থাকো, তাহলে তোমাদের মধ্যে থাকা একজন সাধারণ ব্যক্তি কিভাবে তোমার ধন্যবাদের প্রার্থনায় আমেন বলবে? তুমি কি বলছো তা তো সে জানে না। এটা ঠিক, তুমি উত্তমভাবে ধন্যবাদের প্রার্থনা করছো, কিন্তু সেই ব্যক্তি তো এতে দৃঢ় হচ্ছে না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমি তোমাদের সবার চেয়ে বেশি ভাষায় কথা বলতে পারি। তবে মণ্ডলীতে আমি অন্য ভাষায় 10,000 কথা বলার চেয়ে বরং বোঝা যায় এমন 5টা কথা বলবো, যাতে আমি অন্যদের শিক্ষাও দিতে পারি। হে ভাইয়েরা, বোঝার ক্ষমতার ক্ষেত্রে অল্প বয়সীদের মতো হইও না, বরং মন্দতার ক্ষেত্রে অল্প বয়সীদের মতো হও, আর বোঝার ক্ষমতার ক্ষেত্রে পরিপক্ক হও। ব্যবস্থায় লেখা আছে, জিহোবা বলেন, এই লোকদের সঙ্গে কথা বলার জন্য আমি বিদেশীভাষী লোকদের এবং অপরিচিত ব্যক্তিদের ব্যবহার করব, কিন্তু তা সত্ত্বেও তারা আমার কথায় মনোযোগ দেবে না। অতএব বিভিন্ন ভাষায় কথা বলার দান যে ব্যক্তিরা যিশুর উপর বিশ্বাস করে তাদের জন্য নয়, বরং যে ব্যক্তিরা যিশুর উপর বিশ্বাস করে না তাদের জন্য এক চিহ্ন স্বরূপ। আবার ভবিষ্যৎবাণী বলার দান যে ব্যক্তিরা যিশুর উপর বিশ্বাস করে না তাদের জন্য নয়, বরং যে ব্যক্তিরা যিশুর উপর বিশ্বাস করে তাদের জন্য এক চিহ্ন স্বরূপ। তাই যদি পুরো মণ্ডলী এক জায়গায় একত্রিত হয় এবং তারা সকলে বিভিন্ন ভাষায় কথা বলে, আর তখন সাধারণ ব্যক্তিরা কিংবা যিশুর উপর বিশ্বাস করে না এমন লোকেরা সেখানে প্রবেশ করে, তাহলে তারা কি বলবে না যে তোমরা পাগল? কিন্তু যদি তোমরা সকলে ভবিষ্যৎবাণী বলো, আর সেই সময় যিশুর উপর বিশ্বাস করে না এমন কোনো লোক কিংবা কোনো সাধারণ ব্যক্তি সেখানে প্রবেশ করে, তাহলে তোমাদের কথা সেই ব্যক্তির জন্য তিরস্কার হিসেবে কাজ করবে এবং তাকে ভালোভাবে আত্মপরীক্ষা করতে পরিচালিত করবে। এতে সে তার হৃদয়ের গোপন বিষয়গুলো জানতে পারবে, আর সে মাটিতে উবুর হয়ে পড়ে ঈশ্বরের উপাসনা করবে এবং বলবে, ঈশ্বর সত্যিই তোমাদের মধ্যে রয়েছেন। তাহলে ভাইরা, এই ব্যাপারে কি করা যায়?
তোমরা যখন একত্রিত হও তখন তোমাদের মধ্যে কেউ ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করে, কেউ শিক্ষা দেয়, কেউ ঈশ্বরের কাছ থেকে বাক্য লাভ করে তা বলে, কেউ অন্য ভাষায় কথা বলে এবং কেউ অনুবাদ করে ব্যাখ্যা করে। এই সমস্ত কিছুই যেন মণ্ডলীকে দৃঢ় করার জন্য করা হয়। কেউ যদি অন্য ভাষায় কথা বলে তাহলে 2 জন কিংবা বেশি হলে 3 জন বলুক, আর তারা তা পালা করে বলুক, এবং কেউ অনুবাদ করে ব্যাখ্যা করুক। কিন্তু যদি অনুবাদ করে ব্যাখ্যা করার মতো কেউ না থাকে তাহলে সে মণ্ডলীতে নীরব থাকুক এবং মনে মনে ঈশ্বরের সঙ্গে কথা বলুক। যদি ভাববাদী থাকে তাহলে 2 জন অথবা 3 জন কথা বলুক, আর অন্যেরা সেটার অর্থ বুঝে নিক। কিন্তু সেখানে বসে কেউ যদি ঈশ্বরের কাছ থেকে বাক্য লাভ করে তাহলে যে কথা বলছে সে নীরব হোক, কারণ তোমরা সকলে পালা করে ভবিষ্যৎবাণী বলতে পারো, যাতে সকলে শিখতে পারে এবং উৎসাহ লাভ করতে পারে। আর ভাববাদীরা পবিত্র শক্তির দানকে যেন সুশৃঙ্খলভাবে ব্যবহার করে, কারণ ঈশ্বর বিশৃঙ্খল ঈশ্বর নন, কিন্তু শান্তির ঈশ্বর। পবিত্র ব্যক্তিদের সমস্ত মণ্ডলীতে যেমনটা হয়ে থাকে, নারীরা মণ্ডলীতে নীরব থাকুক, কারণ তাদের কথা বলার অনুমতি নেই। এর পরিবর্তে তারা বশীভূত থাকুক, ঠিক যেমনটা ব্যবস্থায় বলা আছে। তারা যদি কিছু বুঝতে না পারে তাহলে তারা বাড়িতে তাদের স্বামীদের জিজ্ঞেস করুক, কারণ মণ্ডলীতে কথা বলা একজন নারীর পক্ষে লজ্জার বিষয়। ঈশ্বরের বাক্যের উৎপত্তি কি তোমাদের কাছ থেকে হয়েছে, কিংবা এটি কি শুধুমাত্র তোমরাই পেয়েছ? কেউ যদি মনে করে সে ভাববাদী কিংবা সে পবিত্র শক্তির দান পেয়েছে, তাহলে তাকে স্বীকার করতে হবে যে আমি তোমাদের কাছে যা যা লিখছি সেগুলো প্রভুর আজ্ঞা। কিন্তু কেউ যদি সে আজ্ঞা অবজ্ঞা করে তাহলে তাকেও অবজ্ঞা করা হবে। তাই হে আমার ভাইয়েরা, তোমরা ভবিষ্যৎবাণী বলার জন্য প্রচেষ্টা করে চলো এবং কাউকে বিভিন্ন ভাষায় কথা বলতে বারণ করো না, কিন্তু সব কিছুই যেন সঠিক উপায়ে এবং সুশৃঙ্খলভাবে করা হয়। অধ্যায় 15। হে ভাইয়েরা, আমি তোমাদের কাছে যে সুসমাচার ঘোষণা করেছিলাম সেই সুসমাচারের বিষয়ে স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা তা গ্রহণ করেছ এবং সেটার পক্ষে তোমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো। আমি তোমাদের কাছে যে সুসমাচার ঘোষণা করেছি, তোমরা যদি তা দৃঢ়ভাবে ধরে রাখো তাহলে এটার মাধ্যমে তোমরাও রক্ষা পাবে। যদি তা দৃঢ়ভাবে ধরে না রাখো তাহলে তোমরা যে যিশুর অনুসারী হয়েছ সেটা নিরর্থক। কারণ আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পেয়েছি তা তোমাদের জানিয়েছি, আর তা হল শাস্ত্র অনুসারে আমাদের পাপের জন্য খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, তাকে কবর দেওয়া হয়েছিল, আর শাস্ত্র অনুসারে 3য় দিনে তাকে আবার ওঠানো হয়েছে। আর তিনি কৈফাকে এবং এর পরে সেই 12 জনকে দেখা দিলেন। এরপর তিনি একই সময় 500 জনেরও বেশি শিষ্যকে দেখা দিলেন, যাদের মধ্যে অধিকাংশ এখনো আমাদের সঙ্গে রয়েছে, যদিও কেউ কেউ মৃত্যুতে ঘুমিয়ে পড়েছে। এরপর তিনি যাকবকে এবং পরে সমস্ত প্রেরিতকে দেখা দিলেন, আর সকলের শেষে তিনি আমাকেও দেখা দিলেন। আর এই কারণে আমি বলতে গেলে সময়ের আগেই জন্ম নেওয়া এক শিশুর মতো। আমি প্রেরিতদের মধ্যে সবচেয়ে নগণ্য, আর আমি প্রেরিত নামের যোগ্য নই, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীকে তাড়না করতাম। কিন্তু ঈশ্বরের মহাদয়ার কারণে আমি একজন প্রেরিত হয়েছি, আর আমার প্রতি দেখানো তার মহাদয়া নিরর্থক হয়নি, কারণ আমি তাদের সকলের চেয়ে বেশি পরিশ্রম করেছি। তবে তা আমার শক্তিতে নয়, বরং আমার সঙ্গে ঈশ্বরের যে মহাদয়া রয়েছে সেটার শক্তিতে। অতএব আমি হই বা তারাই হন, আমরা এই বিষয়ে প্রচার করছি, আর তোমরা সেটাই বিশ্বাস করেছ। খ্রিস্টকে পুনরুত্থিত করা হয়েছে। আমরা যদি এই বিষয়টা প্রচার করে থাকি, তাহলে তোমাদের মধ্যে কেউ কেউ কিভাবে বলে যে মৃত ব্যক্তিদের পুনরুত্থান হবে না? মৃত ব্যক্তিদের পুনরুত্থান যদি নাই হয়, তাহলে তো খ্রিস্টকেও পুনরুত্থিত করা হয়নি। আর খ্রিস্টকে যদি পুনরুত্থিত করা না হয়ে থাকে,
তাহলে তো আমাদের প্রচারও বৃথা এবং তোমাদের বিশ্বাসও বৃথা। আর আমরা ঈশ্বর সম্বন্ধেও মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, কারণ আমরা ঈশ্বরের বিষয়ে এই বলে সাক্ষ্য দিয়েছি যে তিনি খ্রিস্টকে পুনরুত্থিত করেছেন। কিন্তু মৃত ব্যক্তিদের পুনরুত্থান যদি নাই হয়, তাহলে তিনি তো খ্রিস্টকেও পুনরুত্থিত করেননি। কারণ মৃত ব্যক্তিদের পুনরুত্থান যদি নাই হয়, তাহলে খ্রিস্টকেও পুনরুত্থিত করা হয়নি। আর খ্রিস্টকে যদি পুনরুত্থিত করা না হয়ে থাকে, তাহলে তোমাদের বিশ্বাস বৃথা, তোমরা তোমাদের পাপ থেকে মুক্ত হওনি। তাহলে যারা খ্রিস্টের শিষ্য হিসাবে মৃত্যুতে ঘুমিয়ে পড়েছে, তারা তো চিরকালের জন্য শেষ হয়ে গেল। আমরা যদি শুধুমাত্র এই জীবনের জন্যই খ্রিস্টের উপর প্রত্যাশা রেখে থাকি, তাহলে আমাদের অবস্থা সবচেয়ে করুণ। কিন্তু খ্রিস্টকে পুনরুত্থিত করা হয়েছে। প্রথম ফল হিসেবে তাঁকে সেই ব্যক্তিদের মধ্য থেকে প্রথমে পুনরুত্থিত করা হয়েছে যারা মৃত্যুতে ঘুমিয়ে পড়েছে। যেহেতু একজন মানুষের মধ্য দিয়ে মৃত্যু এসেছে, তাই মৃত ব্যক্তিদের পুনরুত্থানও একজন মানুষের মধ্য দিয়ে হবে। কারণ ঠিক যেমন আদমের মাধ্যমে সকলে মারা যায়, তেমনি খ্রিস্টের মাধ্যমে সকলকে জীবিত করা হবে। কিন্তু প্রত্যেককে তাদের পালা অনুযায়ী জীবিত করা হবে। প্রথমে খ্রিস্ট, এরপর সেই ব্যক্তিরা যারা খ্রিস্টের লোক। খ্রিস্টের উপস্থিতির সময় এই ব্যক্তিদের জীবিত করা হবে। এরপর শেষে তিনি তাঁর পিতা ঈশ্বরের হাতে রাজ্য দিয়ে দেবেন। তবে এর আগে তিনি সমস্ত সরকার এবং সমস্ত কর্তৃত্ব ও ক্ষমতা শেষ করে দেবেন। ঈশ্বর যে পর্যন্ত না সমস্ত শত্রুকে খ্রিস্টের পায়ের নিচে রাখেন, সেই পর্যন্ত তাঁকে রাজত্ব করতে হবে। আর শেষ শত্রু যে মৃত্যু, সেটাকেও ধ্বংস করে দেওয়া হবে। কারণ ঈশ্বর সমস্ত কিছু খ্রিস্টের পায়ের নিচে রেখেছেন। কিন্তু যখন বলা হয়েছে সমস্ত কিছু খ্রিস্টের পায়ের নিচে রাখা রয়েছে, তখন স্পষ্টতই তাই ঈশ্বরকে অন্তর্ভুক্ত করে না, যিনি সমস্ত কিছু খ্রিস্টের নিয়ন্ত্রণাধীন করেছেন। কিন্তু সমস্ত কিছু খ্রিস্টের নিয়ন্ত্রণাধীন করার পর পুত্র নিজেও তাঁর নিয়ন্ত্রণাধীন হবেন, যিনি সমস্ত কিছু খ্রিস্টের নিয়ন্ত্রণাধীন করেছেন, যাতে ঈশ্বর সর্বেসর্বা হন। তাহলে যারা মৃত্যুর জন্য বাপ্তিস্ম নেয়, তারা কি করবে? মৃত ব্যক্তিদের পুনরুত্থান যদি নাই হয়, তাহলে কেনই বা তারা কেবল মৃত্যুর জন্য বাপ্তিস্ম নেয়? আর কেনই বা আমরা ঘন্টায় ঘন্টায় বিপদের সম্মুখীন হই? হে ভাইরা, তোমরা যারা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর শিষ্য, তোমাদের নিয়ে আমার যে গর্ব আছে, সেই গর্বের নামে শপথ করে বলছি, আমি প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হই। যদি অন্য লোকদের মতো আমিও ইফিসে বন্য পশুর সঙ্গে লড়াই করে থাকি, তাহলে আমার কি লাভ? মৃত ব্যক্তিদের পুনরুত্থান যদি নাই হয়, তাহলে এসো আমরা খাওয়া দাওয়া করি, কারণ কাল তো আমরা মারা যাব। ভ্রান্ত হইও না। খারাপ লোকদের সঙ্গে মেলামেশা করা ভালো অভ্যাসগুলো নষ্ট করে দেয়। তোমরা যা সঠিক তা করার জন্য সচেতন হও। আর তোমরা পাপ করো না, কারণ তোমাদের মধ্যে কারো কারো ঈশ্বর সম্বন্ধে জ্ঞান নেই। আমি তোমাদের এই সমস্ত কথা বলছি যেন তোমরা লজ্জিত হও। কিন্তু কেউ হয়তো বলবে, মৃত ব্যক্তিদের কিভাবে পুনরুত্থিত করা হবে? তারা কোন ধরনের দেহ নিয়ে আসবে? হে নির্বোধ, তুমি যে বীজ বুনে থাকো, তা প্রথমে মারা না গেলে সেটা অঙ্কুরিত হয় না। আর তোমরা এমন কিছু বোনো না যা ইতিমধ্যেই বেড়ে উঠেছে, বরং তোমরা একটা বীজ বুনে থাকো, হোক তা গম অথবা অন্য কোনো বীজ। কিন্তু ঈশ্বর এটাকে নিজের ইচ্ছা মতো বেড়ে উঠতে দেন, আর প্রতিটা বীজ যখন বেড়ে ওঠে, তখন সেগুলো একই রকম হয় না। সমস্ত দেহ একই রকম নয়। মানুষের দেহ একরকম, গবাদি পশুর দেহ একরকম, পাখির দেহ একরকম, আবার মাছের দেহ একরকম। আর স্বর্গীয় দেহ রয়েছে, আবার পার্থিব দেহও রয়েছে। কিন্তু স্বর্গীয় দেহের সৌন্দর্য একরকম, আবার পার্থিব দেহের সৌন্দর্য একরকম। সূর্যের সৌন্দর্য একরকম, চাঁদের সৌন্দর্য একরকম, আবার নক্ষত্রের সৌন্দর্য একরকম। সৌন্দর্যের দিক দিয়ে একটা নক্ষত্র অন্য নক্ষত্রের চেয়ে আলাদা। মৃত ব্যক্তিদের পুনরুত্থানও সেই রকম।
একটা বীজের মতো দেহকে নশ্বর অবস্থায় বোনা হয়, কিন্তু অবিনশ্বর অবস্থায় ওঠানো হয়। এটাকে লজ্জাজনক অবস্থায় বোনা হয়, কিন্তু গৌরবজনক অবস্থায় ওঠানো হয়। এটাকে দুর্বল অবস্থায় বোনা হয়, কিন্তু শক্তিশালী অবস্থায় ওঠানো হয়। রক্ত মাংসের দেহ বোনা হয়, কিন্তু স্বর্গীয় দেহ ওঠানো হয়। যেমন রক্ত মাংসের দেহ রয়েছে, তেমনি স্বর্গীয় দেহও রয়েছে। এমনটা লেখাও আছে, প্রথম মানুষ আদম সজীব প্রাণী হল, আর শেষ আদম জীবনদায়ী অদৃশ্য প্রাণী হলেন। কিন্তু স্বর্গীয় দেহ প্রথম নয়, প্রথমে রক্ত মাংসের দেহ, আর এরপর স্বর্গীয় দেহ। প্রথম মানুষ পৃথিবী থেকে এসেছে এবং তাকে ধুলো থেকে তৈরি করা হয়েছে। দ্বিতীয় মানুষ স্বর্গ থেকে এসেছেন। যাদের ধুলো থেকে তৈরি করা হয়েছে তারা ধুলো থেকে তৈরি সেই ব্যক্তির মতো, আর যারা স্বর্গীয় তারা স্বর্গ থেকে আসা সেই ব্যক্তির মতো। আমরা যেমন ধুলো থেকে তৈরি সেই ব্যক্তির মতো হয়েছি, তেমনি স্বর্গ থেকে আসা সেই ব্যক্তির মতো হব। কিন্তু হে ভাইরা, আমি তোমাদের বলছি, রক্ত মাংসের দেহ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না, আবার নশ্বর দেহ অবিনশ্বরতা লাভ করতে পারে না। দেখো, আমি তোমাদের এক পবিত্র রহস্য বলি, আমরা সকলে যে মৃত্যুতে ঘুমিয়ে পড়ব এমন নয়, কিন্তু আমরা সকলে পরিবর্তিত হব মুহূর্তের মধ্যে, চোখের পলকে, শেষ তুরিধ্বনির সঙ্গে সঙ্গে। যখন তুরিধ্বনি হবে তখন মৃত ব্যক্তিরা অবিনশ্বর দেহে উঠবে, আর আমরা পরিবর্তিত হব। কারণ যেটা নশ্বর সেটাকে পরিবর্তিত হয়ে অবিনশ্বর হতে হবে, আর যেটা মরণশীল সেটাকে পরিবর্তিত হয়ে অমর হতে হবে। কিন্তু যেটা নশ্বর সেটা যখন পরিবর্তিত হয়ে অবিনশ্বর হবে, আর যেটা মরণশীল সেটা পরিবর্তিত হয়ে অমর হবে, তখন লিখিত এই কথাগুলো পরিপূর্ণ হবে, মৃত্যু চিরকালের জন্য দূর হয়ে গেল। মৃত্যু, তোমার জয় কোথায়? মৃত্যু, তোমার হুল কোথায়? মৃত্যুর হুল হলো পাপ, আর পাপের শক্তি হলো ব্যবস্থা। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের জয়ী করেছেন। অতএব হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা দৃঢ় থাকো, সুস্থির থাকো, প্রভুর সেবায় উপচে পড়ো, কারণ তোমরা জানো প্রভুর জন্য তোমরা যে পরিশ্রম করে থাকো তা নিষ্ফল নয়। অধ্যায় 16। পবিত্র ব্যক্তিদের জন্য দান সংগ্রহ করার ব্যাপারে আমি গালাতিয়া অঞ্চলের মণ্ডলীগুলোকে যে সমস্ত নির্দেশনা দিয়েছি, তোমরাও সেগুলো অনুসরণ করো। প্রতি সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে নিজেদের আয় অনুসারে কিছু আলাদা করে রাখো, যাতে আমি এলে দান সংগ্রহ করতে না হয়। কিন্তু আমি যখন তোমাদের কাছে আসব, তখন আমি কয়েকজনকে জেরুসালেমে পাঠাবো, যেন তারা তোমাদের এই স্বেচ্ছাকৃত দান নিয়ে যেতে পারে। তোমরা তোমাদের চিঠিতে যাদের বিষয়ে সুপারিশ করবে আমি তাদেরই পাঠাবো। তবে যদি আমারও সেখানে যাওয়া উপযুক্ত বলে মনে হয়, তাহলে আমি তাদের সঙ্গে সেখানে যাব। কিন্তু আমি ম্যাসিডোনিয়ায় ভ্রমণ করার পর তোমাদের কাছে আসব, কারণ আমি ম্যাসিডোনিয়া হয়েই যেতে চাই। আর আমি হয়তো তোমাদের সঙ্গে কিছু সময় থাকব, কিংবা এমনকি শীতকাল কাটাবো। এরপর আমি যেখানেই যাই না কেন, সেখানে যাওয়ার পথে তোমরা আমাকে কিছু দূর এগিয়ে দিতে পারবে। এখন যাওয়ার পথে আমি তোমাদের সঙ্গে দেখা করতে চাই না, কারণ আমার ইচ্ছা, যদি জিহোবার অনুমতি থাকে, তাহলে তোমাদের সঙ্গে কিছু সময় কাটাবো। কিন্তু পঞ্চাশপ্তমীর উৎসব পর্যন্ত আমি ইফিসিয়েই থাকব, কারণ প্রভুর কাজের জন্য আমার সামনে এক বড় দরজা খুলে গিয়েছে। অবশ্য এই কাজে অনেক বিরোধিতাও রয়েছে। তিমোথেও যদি তোমাদের কাছে আসেন, তাহলে এই ব্যাপারে খেয়াল রেখো যেন তিনি তোমাদের মাঝে থাকার সময় কোনো বিষয়ে ভয় না পান, কারণ তিনি জিহোবার কাজ করছেন, যেমনটা আমিও করছি। অতএব কেউ যেন তাকে নিচু চোখে না দেখে। তাকে কিছুটা পথ নিরাপদে এগিয়ে দিও, যাতে তিনি আমার কাছে আসতে পারেন, কারণ আমি এবং ভাইরা তার জন্য অপেক্ষা করছি। এবার আমি আমাদের ভাই আপুল্লোর বিষয় বলছি। আমি তাকে ভাইদের সঙ্গে তোমাদের কাছে যাওয়ার জন্য বিনতি করেছিলাম। এখন তোমাদের কাছে যাওয়ার
ইচ্ছা তার নেই, কিন্তু সুযোগ হলে তিনি তোমাদের কাছে যাবেন। জেগে থাকো, বিশ্বাসে দৃঢ় থাকো, সাহসী হও, বলবান হও। তোমরা যা কিছুই করো না কেন প্রেমের সঙ্গে করো। তোমরা জানো, আখায়ায় স্তিফানের বাড়ির লোকেরা প্রথম খ্রিস্টের অনুসারী হয়েছিলেন, আর তারা পবিত্র ব্যক্তিদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। তাই হে ভাইরা, আমি তোমাদের কাছে বিনতি করছি, তোমরাও এই ধরনের ব্যক্তিদের এবং যারা সহযোগিতা করে এবং কঠোর পরিশ্রম করে তাদের সকলের বশীভূত থাকো। কিন্তু স্তিফান, ফর্তুনাত ও আখাইক এখানে এসেছেন বলে আমি আনন্দিত, কারণ তোমরা যখন ছিলে না তখন তারা আমাকে অনেক সাহায্য করেছেন। তারা আমাকে ও তোমাদের উৎসাহিত করেছেন, তাই তোমরা এই ধরনের লোকদের প্রতি উপলব্ধি দেখিও। এশিয়ার মণ্ডলীগুলো তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। আক্কিলা ও প্রিস্কা এবং উপাসনার জন্য তাদের বাড়িতে যে মণ্ডলী মিলিত হয় তারাও প্রভুর অনুসারী হিসেবে তোমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। সমস্ত ভাই বোনও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তোমরা একে অন্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিও। আমি পৌল, এখন আমি নিজ হাতে তোমাদের এই শুভেচ্ছা জানাচ্ছি। প্রভুর জন্য যদি কারো প্রেম না থাকে তাহলে সে অভিশপ্ত হোক। হে আমাদের প্রভু, আসুন। প্রভু যিশুর মহাদয়া তোমাদের সঙ্গে থাকুক। তোমরা যারা খ্রিস্ট যিশুর শিষ্য, আমার প্রেম তোমাদের সকলের সঙ্গে থাকুক।